নোট আউট করবেন, পয়েন্ট আউট করবেন, বিকজ আজকে টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মার্কেটিং মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রোডাক্ট যেহেতু আমাদের মূল হাতিয়ার, প্রোডাক্ট নলেজ কোনো অংশে কম না। সো এটা অনেক বেশি জানতে হবে আমাদেরকে। তো কম বেশি আমাকে সবাই চেনেন, যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি বাংলাদেশ থেকে বলছি, ডক্টর তানজিলা। প্রফেশনালি একজন ডক্টর, পাশাপাশি ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন নিয়ে স্টাডি করছি। তার পাশাপাশি ডিকসন সিস্টেমে স্টার ডায়মন্ড পজিশনে আছি। তো আজকের টপিক হচ্ছে প্রোডাক্ট নলেজ। তো যেহেতু আমাদের প্রোডাক্ট নলেজ অনেক ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকের জায়গা থেকে অনেক বেশি সিরিয়াস হই এবং প্রত্যেকটা লিডারকে, টিমের প্রত্যেকটা বিজনেস পার্টনারকে জয়েনিং করি। যদি কোনো বিজনেস পার্টনার একদম নিউ অ্যাচিভার হয়, নিউ জয়েনিং করেছে, সেও আজকের মিটিং শুনে সে যদি বিজনেস নাও করতে চায়, সে কিন্তু প্রোডাক্ট ইউজ করতে চাইবে। বিকজ আমাদের প্রোডাক্ট নলেজটা ওরকমই যে আমাদের বাধ্যতামূলক ইউজ করা প্রত্যেকের জন্য প্রয়োজন। প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ন্যাচারাল পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, ফুড সাপ্লিমেন্ট, যেটা সাধারণত আমরা ফুড আকৃতিতে খেয়ে থাকি, বাট মেডিসিনাল বেনিফিটের আছে। তো এটা অনেকে জানে না, না জানার কারণেই হচ্ছে মানুষ ভয় পায় যে এটা একটা মেডিসিন, কোনো সাইড এফেক্ট হবে, কোনো প্রবলেম হবে, অ্যাকচুয়ালি না জানার কারণে। বিকজ তারা মিটিং গুলোতে থাকে না, এবং প্রোডাক্ট নলেজ অনেকের কাছে অনেক হার্ড মনে হয়। অ্যাকচুয়ালি এটা কঠিন মানে দেখার কিছুই নাই, জাস্ট জানলে এটা সহজ। তো ধৈর্য ধরে যদি তারা থাকতে পারে, শুনতে পারেন, প্রত্যেকে অনেক ভালো করতে পারবেন। এবং নতুনদেরকে বেশি বেশি রাখবেন। যত বেশি নিউ বিজনেস পার্টনার থাকবে, তত বেশি আপনার টিম বেশি বড় হবে, বেশি সেলস হবে, বেশি প্রোডাক্ট কনজিউমার তৈরি হবে। তো আমরা প্রোডাক্ট নলেজ বলতে মূলত কি বোঝায়? প্রোডাক্ট নলেজ বলতে বোঝায় প্রোডাক্ট কিভাবে একজন কনজিউমার ইউজ করবে, কোন প্রোডাক্টের কি কি কার্যকারিতা, উপকারিতা, কোম্পানি কোন প্রোডাক্টের এমআরপি, ডিপি, সেলস ভ্যালু কত দিবে, কোন প্রোডাক্টের কত প্রফিট আসে, সমস্ত নলেজ ডিপলি জানাই হচ্ছে মূলত প্রোডাক্ট নলেজ। তো আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু যদিও ইলাবোরেশন করতে পারবো না এখানে, আমাদের হয়তো আমরা প্রোডাক্টের উপকারিতা শেয়ারতে গেলে আমাদের 1 ঘন্টার বেশি সময় যাবে, প্রপারলি যদি বলতে যাই অনেক সময় লাগবে। তো আদার্স গুলো আসলে করা যায় না, সেটা বিভিন্ন মিটিং এ, মার্কেটিং প্ল্যানে, অন্যান্য মিটিং টপিকস গুলোতে আপনারা জানতে পারবেন। বর্তমানে আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে প্রায় 500+ প্রোডাক্ট। এই সমস্ত প্রোডাক্টের প্রাইসিং স্ট্রাকচার, যেমন ডিপি, পিবি, এসবি, এমআরপি জানা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিজনেস পার্টনারের জন্য। যারা উদ্যোগ গ্রহণ করেছেন এখানে বিজনেস করবেন, টিম বিল্ড আপ করবেন, নিজেকে চেঞ্জ করবেন, প্রত্যেকের জন্য এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এগুলো নিজেদের একদম নোট আউট করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তো আপনারা ধৈর্য ধরে থাকেন, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিব এই জন্য যে আপনার প্রোডাক্ট যদি দেখেন তাহলে সেটা বেশি মনে থাকবে। আমি যদিও মুখে যতই বলি, সেটা অনেক সময় বুঝতে পারবে না যে কোন প্রোডাক্টটা কি, স্পেশালি নতুনরা তো বুঝতেই পারবে না যে কোন প্রোডাক্ট নিয়ে কথা বলছি। যে আমার স্ক্রিন শেয়ারিং হলে অবশ্যই আমাকে জানাবেন দিবেন। জি জি, ক্লিয়ার আছে জি। জি, আমাদের যেহেতু প্রোডাক্ট নিয়ে কথা বলছি, আমি সংক্ষেপে কোম্পানি সম্পর্কে বলি। আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে দাতু ডক্টর লিম সিউজিন। দাতু উপাধি ডক্টর লিম সিউজিন হচ্ছে একজন পিএইচডি হোল্ডার, ডক্টর ডিগ্রি অর্জন করেন হলিস্টিক মেডিসিনের উপর। এবং তিনি দাতু উপাধি আছে এজন্য যে মালয়েশিয়ার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যারা, তাদেরকে দাতু উপাধি দেওয়া হয়। তো তিনি হলিস্টিক মেডিসিনের উপর পিএইচডি করার পরে সর্বোচ্চ স্টাডি করেছেন। করার পরে উনি দেখলো যে মানুষ কেন অসুস্থ হয়। তখন মানবদেহ এবং মাশরুম নিয়ে স্টাডি করেন যে কি ন্যাচারাল প্রকৃতিতে পাওয়া যায়, অতি ন্যাচারাল কি খাবার আছে পৃথিবীতে যেটা দিয়ে মানুষকে সুস্থ করা যাবে, পার্মানেন্টলি সুস্থতা হোক, লাইফ টাইম সুস্থতা হোক, তার আইস্কুল বৃদ্ধির জন্য হোক, কি এমন খাবার আছে। তখন তিনি রিসার্চ করে দেখলেন, 10 বছর স্টাডি করেন, 1983 সাল থেকে 93 সাল স্টাডি করে দেখলেন যে পৃথিবীতে 38,000 মাশরুম আছে, সে 38,000 মধ্যে 36,000 বিষাক্ত, বাকি 2,000 খাবারের উপযোগী।
সেই 2000-এর মধ্যে 1800 মাশরুম হচ্ছে সবজি মাশরুম, যেটা আমরা রেস্টুরেন্টে, ক্যাফেরিয়াতে, বিভিন্ন পিৎজা বার্গারের সাথে আমরা যেটা খেয়ে থাকি, এটা হচ্ছে সবজি মাশরুম। উন্নত রেস্টুরেন্ট গুলোতে যে যে মাশরুম গুলো আমরা খাই, দামি এক্সপেন্সিভ যে মাশরুমটা খাই, সেটাই কিন্তু সবজি মাশরুম। আর বাকি 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। সেই 200 মাশরুম থেকে প্রধান 6টা মাশরুমকে টিস্যু কালচার করে একটা মাশরুমে রূপান্তর করা হয়। সেই একটা মাশরুমই হচ্ছে আমাদের এই যে আরজিজিএল, গ্যানোসিলিয়াম ঋষিজ্ঞানো যে মাশরুমটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সে একটা মাশরুম। এই জন্যই আমরা আরজিজিএল কে বলে থাকি যে আমাদের আহ যে 38,000 প্রজাতির মধ্যে প্রধান 6টা মাশরুম। এই জন্যই এটার এত পাওয়ার, যে 200টা ডিজিজের বিরুদ্ধে ফাইটিং করার মতো পাওয়ার আছে এই মাশরুমের মধ্যে। এটাতে এত বেশি পাওয়ার আছে যে যেটা আমরা, হ্যাঁ, সরাসরি এটাকে আমি বলতে পারবো না যে এটাতে 200 রোগ ভালো হয়ে যায়। এটা সরাসরি কোনো ডিজিজের মেডিসিন না, বাট মেডিসিনাল ভ্যালু আছে অনেক বেশি। অতি পুষ্টিকর, অতি ন্যাচারাল একটা খাবার, যেটাতে মেডিসিনাল ভ্যালু আছে। দীর্ঘদিন ইউজের ফলে আপনার ডিজিজ রিমুভ করতে সহায়তা করে। এবং আপনি নর্মালি এটা কোনো ডিজিজের জন্য ডেফিনেটলি তৈরি করা হয় নাই, বাট এটা যে যে কারোর জন্য, যে কোনো ব্যক্তি 18 বছর পরে থেকে নর্মালি সবাই খেতে পারবে। বাট এটা রিসার্চে ঝুঁকিমুক্ত থাকার জন্য 18 বছর পরে ইউজের জন্য বলা হলো। এবং প্রেগনেন্সি মায়েরা অবশ্যই জিএলটা ইউজ করতে পারবে। আর যেহেতু অনেক বেশি ডিটক্সিফাইং এর কাজ করে, তো আমাদের বিষাক্ত পদার্থ যখন ডিটক্সিফাইং করে, সাথে উপকারী কিছু ব্যাকটেরিয়া বা উপকারী কিছু উপাদান আমাদের বডি থেকে ডিটক্সিফাইং হতে পারে, যার কারণে আরজিটাকে খাওয়ার জন্য কন্ট্রা ইন্ডিকেশন করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তো এই আরজিজিএল প্রোডাক্টটা আমরা, আমাদের প্রোডাক্ট অনেক বেশি আমরা বলে থাকি যে এটা কেন এত বেশি দাম, কেন ইউনিক প্রসেসিং বলা হয়, এটা কেন ইউনিক প্রোডাক্ট বলা হয়। অ্যাকচুয়ালি দাম বেশি না, বাট আমরা দাম বেশি কেন বলে থাকি, আমরা প্রোডাক্ট প্রপারলি সবাই ইউজ করি না। প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইউজ করেছি এরকম কনজিউমার খুবই কম আছে। আমি ইউজ করেছি, অনেক প্রোডাক্ট ইউজ করেছি, হয়তো দু একটা ছাড়া, মানে আমার জানা মতে দু একটা প্রোডাক্ট ছাড়া আমি প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেছি। তো আমাদের এরকম কনজিউমার খুবই কম আছে যে প্রত্যেকটাই প্রোডাক্ট ইউজ করে সে নিজের বেনিফিটেড হয়েছে, রেজাল্ট পেয়েছে এবং সেটা নিয়ে সে কাজ করেছে। হ্যাঁ, সেটা নিয়ে কাজ করলে সেটা প্রুভেন বলা যায়, হ্যাঁ এটা প্রুভেন, আমি রেজাল্ট পেয়েছি। সেটাতে কনফিডেন্স বাড়বে, আপনি কাউন্সিলিং ভালো করতে পারবেন পেশেন্টের সাথে। এবং আপনার যে আত্মবিশ্বাসটা তৈরি হবে, সে আত্মবিশ্বাসের কারণে, আপনার প্রপার একটা নলেজ থাকার কারণে আপনার আত্মবিশ্বাসটা বাড়বে। আত্মবিশ্বাসের কারণে আপনি একজন কনজিউমারকে হ্যান্ডেলিং করতে পারবেন। এই জন্য আপনার প্রোডাক্ট ভালো সেলও হবে, আপনার টিমে সেটা আপনি প্রমোট করতে পারবেন। এবং আমরা দাম বেশি কেন বলি, অ্যাকচুয়ালি কি দাম বেশি না, আপনি যদি যেগুলো কেমিক্যাল প্রোডাক্ট সেটার সাথে কম্পেয়ার করেন, অবশ্যই দাম বেশি। আর যদি কেমিক্যাল প্রোডাক্ট যদি কম খরচে তৈরি করাই যেত, সরি, হ্যাঁ, কম খরচে যদি তৈরি করাই যেত ন্যাচারাল প্রোডাক্ট, তাহলে অবশ্যই সবাই কেমিক্যাল প্রোডাক্টের কোম্পানিও অবশ্যই ন্যাচারাল প্রোডাক্ট তারা তৈরি করতো। তো এটা অনেক এক্সপেন্সিভ দেখেই তারা কেমিক্যাল প্রোডাক্টই উৎপাদন করে, তারা ন্যাচারাল প্রোডাক্ট উৎপাদন করার মতো সক্ষমতা রাখে না। বাট ন্যাচারাল প্রোডাক্টের সাথে যদি আপনি তুলনা করেন, হাজার হাজার কোম্পানি আছে, 2000 কোম্পানি আছে সারা ওয়ার্ল্ডে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করে, তাদের চেয়ে কোয়ালিটির দিক থেকে আমাদেরটা সেরা। যেমন আমাদের আরজিজিএল, আমাদের স্পাইরুলিনা, আমাদের করিসেপস আছে, ননিফল আছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট, নাম্বার ওয়ান। এবং কোয়ালিটির দিক থেকে বিবেচনা করলে, অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করলে আমাদের প্রোডাক্ট অবশ্যই দাম কম এবং আদার্স ফ্যাসিলিটি গুলো আছে। সো ইউনিক একটা প্রোডাক্ট, এবং ইউনিক প্রোডাকশন তৈরি, ইউনিক প্রসেসিং এ তৈরি করা হয়। তো এই যে আমাদের আর যে জিএলটা যে প্রসেসিং এ যে টেকনোলজিতে তৈরি করা হয়, এই যে সে টেকনোলজিটা এত সহজ না। এটা ইউনিক প্রোডাকশন টেকনোলজিতে তৈরি করা হয়। কেন ইউনিক, আরো পৃথিবীতে আরো অনেক গ্যানোডার্মা কোম্পানি আছে, বাট আমাদের কোম্পানির গ্যানোডার্মাটা স্পেশাল এই জন্য যে এটার প্রসেসিং, এটা যে কালচার, এটা যে অর্গানিক কাল্টিভেশন, কোল্ড প্রসেসিং, এই ফাইবার সেপারেশন, যে মাইক্রোস্পোর পাউডারাইজেশন করা হয়, এনশিওর হাই নিউট্রিশন ভ্যালু অ্যাবজর্পশন রেটটা বাড়ানোর জন্য, আমাদের বডিতে যাতে
হাই নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন রেটটা বাড়ে, মানে অনেক বেশি নিউট্রিশন আপনি পান। অন্যান্য কোম্পানিতে আপনি প্রোডাক্ট একই খাচ্ছেন বাট নিউট্রিশন ভ্যালুটা কম থাকবে, কারণ প্রসেসিংটা ওইভাবে হচ্ছে। তারা তারা যে আমাদের যে কোল্ড প্রসেসিং অ্যাপ্লাই করা হয়, তারা হিট প্রসেসিং এ করতে পারে, রোদে দিয়ে সেই প্রসেসিংটা করতে পারে, বাট সেই প্রসেসিং এ 70% নিউট্রিশনই নষ্ট হয়ে যাচ্ছে। আপনি পাচ্ছেন 30%, 40%, বা আরো কমও পেতে পারেন, আর একটু বেশিও পেতে পারেন। বাট আমাদেরটাতে 100% কেন নিউট্রিশন ভ্যালু পাচ্ছেন, 100% কার্যকারিতা কেন পাচ্ছেন? বিকজ এটার ওই প্রসেসিংটা, যে লেন্দি টাইম প্রসেসিংটা করা হয়েছে, যে কোল্ড প্রসেসিংটা করা হয়, এটা দেখা যায় যে অনেক দিন সময় লেগে যায়, 1 মাসের মতো সময় লেগে যায়, 15 দিন, 1 মাস লেগে যায়। তো সেই ক্ষেত্রে সেই কিছু দিনে অন্যান্য কোম্পানিরা অনেক প্রোডাকশন করছে, অনেক তৈরি করছে, তাদের কিন্তু তাদের প্রোডাক্ট, তাদের যে খরচ, কস্টিং রেট, সে অনুযায়ী তাদের প্রোডাক্ট অবশ্যই, তাদের প্রোডাক্ট দাম বেশি, বাট আমাদেরটাতে অনেক বেশি, আমাদের এটাতে কস্টিং রেটটা অনেক বেশি, অনেক বেশি প্রসেসিং করা হয়। এই ক্ষেত্রে কোম্পানির অনেক বেশি ইফোর্ট দিতে হয়। সেক্ষেত্রে আমাদেরটা কিন্তু ওই হিসেবে অবশ্যই ভালো, এবং কার্যকারিতাও 100% ইউনিক একটা প্রোডাক্ট, যেটা আমরা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট, যেটাকে কিং অফ হার্বস বলা হয়। এবং আমরা যে বলি এটা কিং অফ হার্বস কেন, কিং অফ হার্বস এই জন্য বলা হয় 200টা ডিজিজের কাজ করে, যেটা প্রকৃতিতে হাজার হাজার অনেক অনেক ন্যাচারাল প্রোডাক্ট আছে, কিন্তু আপনি কোনো প্রোডাক্টে ডিটক্সিফাইং এর কাজ, 200টা ডিজিজের কাজ, ডায়াবেটিস, হৃদরোগ, হার্টের সমস্যা, ক্যান্সারের, উচ্চ রক্তচাপের জন্য, এবং হাড় দাঁত গঠনে, এগুলো কিন্তু কাজ করে। এগুলো যে আমি বলেই যাচ্ছি বিষয়টা এরকম না, এগুলো রেজাল্ট আসছে, মানে আমি সংক্ষেপে বলার জন্য আসলে ছোট করার চেষ্টা করছি, তাই আমি এটা আপনাকে সংক্ষেপে বলে যাচ্ছি। এক্সপ্লেন করলে অনেক টাইম লাগবে, যে আরজিজিএল এর উপরেই 1 ঘন্টা লেগে যেতে পারে। তো এই যে ডায়াবেটিস কিভাবে কমিয়ে নিয়ে আসে, ডায়াবেটিস একটা সময় একেবারেও রিমুভ করা পসিবল, বাট আপনি কমিয়ে নিয়ে আসা প্রথম অবস্থায় পসিবল, 3 মাস 6 মাস যখন আপনি কন্টিনিউ করবেন কমিয়ে আসবে, কন্ট্রোলে চলে আসবে। তবে প্রথম অবস্থায় আপনি মেডিসিনের সাথে কন্টিনিউ করতে হবে, বিকজ প্রথমে খেলে ইনফ্লামেশন দেখা দিতে পারে, রিয়াকশন হয়। আমাদের হোমিও মেডিসিন যেরকম আমরা খেলে প্রথমে রিয়াকশন হয়, তারপর হচ্ছে আস্তে আস্তে কার্যকারিতা হয়। এগুলো ন্যাচারাল প্রোডাক্ট, ন্যাচারাল খাবারের মতো, অতি প্রাকৃতিক খাবার, মানে র আকৃতিতে আপনাকে পৌঁছে দিচ্ছে, একদম র আকৃতিতে, আমরা যেরকম জমি থেকে তুলে খাচ্ছি এরকম। তো র আকৃতিতে যেহেতু আমাকে পৌঁছে দিচ্ছে, তো অবশ্যই এটাতে ওরকম কোয়ালিটি আছে এবং ওরকম কার্যকারিতাও আছে। তো সো এই যে যে গ্যানোসিলিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 18 দিনের মাশরুম। আর আর যে মাশরুমটা, এটা 90 দিনের মাশরুম। এই গ্যানোসিলিয়ামে আছেন 400+ নিউট্রিশন, আর যেতে আছে ডিটক্সিফাইং এর কাজ করে, শুধুমাত্র ডিটক্সিফাইং, মানে আপনার সেলগুলোকে, ডেড সেলগুলোকে রিমুভ করার ক্ষেত্রে অনেক বেশি কার্যকারিতা পালন করে, বিকজ এটাকে সেভাবে রাখা হয়েছে জমিতে, 90 দিন রাখা হয়েছে, যাতে এটা অনেক বেশি পরিপক্ক হয়ে আমার বডিকে বিষাক্ত পদার্থগুলো ডিটক্সিফাইং করার মতো এটার সেরকম কোয়ালিটি তৈরি হয়। তো এই জন্য এটা প্রেগন্যান্সিতে এবং শিশুদের ক্ষেত্রে নিষেধ করা হয়, কারণ এটাতে অনেক বেশি পাওয়ারফুল একটা প্রোডাক্ট। এবং গ্যানোসিলিয়াম যেটা, এটা অনেক বেশি পাওয়ারফুল, এটা নিউট্রিশনের দিক থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো এই জন্য যারা অনেক বেশি আহ অপুষ্টির সমস্যাতে ভুগছে, অনেক বেশি গ্রোথ রিটার্ডেশনে আছে, প্রেগনেন্সি মা আছে, স্পেশালি যাদের হরমোনের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে আপনারা স্পারুলিনা কোকোজির সাথে অবশ্যই গ্যানোসিলিয়ামটা দিতে পারেন, যেটা 18 দিনের যে মাশরুমটা, এটা অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। আর আরজিজিএল অবশ্যই 18-র পরে প্রত্যেকে খেতে পারবেন, এবং এটা মৃত্যু পর্যন্ত। এবং যাদের কিডনির প্রবলেম আছে, অনেকে মনে করে যে হ্যাঁ আমার লিভারের সমস্যা আছে, আমি মাশরুম খেতে পারবো না। হ্যাঁ, লিভারের সমস্যার জন্য মাশরুম খাওয়া যাবে না, সব মাশরুম না, যেটা হচ্ছে ন্যাচারাল যে মাশরুমটা আমরা নর্মালি রান্না করে খাই, স্যুপের সাথে খাই, বাজারে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সবজি মাশরুম, এটা সবার জন্য না, সব রোগের জন্য সব রোগীরা খেতে পারবে না, রেস্ট্রিকশন আছে। আর এটা যেহেতু মেডিসিনাল ভ্যালু, মেডিসিনের কাজ করে, রোগের কাজ করে, এটাতে লিভার জ্ঞান, হার্ট জ্ঞান, কিসেম জ্ঞান, ব্রেন জ্ঞান, অনেক 6টা মাশরুম আছে। তো সো এই জন্য এটাতে লিভার জ্ঞান মাশরুমটাও দেওয়া আছে, লিভারকে ডিটক্সিফাইং করার মতো, অন্যান্য ডিজিজের জন্য ভালো কাজ করে।
তো এটা আপনারা প্রত্যেকটা মানুষকে প্রথমেই দিতে পারেন। এটা হচ্ছে থেরাপি আকারে কাজ করে। যে কোনো সমস্যার জন্য, ধরেন আপনি হরমোনের প্রবলেম, থাইরয়েডের প্রবলেমের জন্য আপনি স্পাইরুলিনা দিলেন, ব্ল্যাক কফি দিলেন, বাট আপনি ফার্স্ট টাইমে আপনি থেরাপিউটিক আকারে, মানে থেরাপির জন্য আপনি ফার্স্ট টাইম আরজিজিএলটা যদি সাজেস্ট করেন, আরজিজিএল ব্ল্যাক কফি, এর পরের বার যখন ক্লায়েন্ট আসবে আপনার কাছে তখন আপনি স্পাইরুলিনাটা দেন। তো আবার চাইলে প্রথম অবস্থায়ও একসাথে দিতে পারেন। প্রথম অবস্থায় একসাথে না দিয়ে এত এত অনেক প্রোডাক্ট হলে অনেক সময় দেখা যায় কনজিউমার অনেক কিছু, অনেকগুলো ব্যয়ভার বহন করতে পারে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি স্পালুনাটা পরে দিতে পারেন, স্পালুনার সাথে মরিঞ্জি জুস অ্যাড করে দিতে পারেন। সেটাও কিন্তু আমাদের হরমোনের প্রবলেমের জন্য, ডায়াবেটিসের জন্য, আলসার, ক্যান্সার জাতীয় প্রবলেমের জন্য অনেক ভালো কাজ করে। সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো এই যে আরজিজিএল এর একটা ডোজটা, জাস্ট সিস্টেমটা বলে দিলাম। এটা হচ্ছে আপনারা থেরাপিউটিক আকারে দিলে প্রত্যেকটা কনজিউমার প্রত্যেকে ইউজ করতে পারে। আমরা অনেকে মনে করি যে না, এটা সবাইকে দেওয়া যাবে না, আবার ব্ল্যাক কফি সবাইকে দেওয়া যাবে না, স্পারুলিনা সবাই, প্রত্যেকটা প্রোডাক্ট সবাই খেতে পারবে। তো যদি ডিজিজের জন্য আসে, আপনি সব একসাথে বললে তো কেউ কখনোই ইউজ করবে না। সেই জন্য আপনি স্পেসিফিক ডিজিজের জন্য যদি দিতে চান, আপনি আরজিজিএল ব্ল্যাক কফি আগে থেরাপিউটিক আকারে দেন। নেক্সটে আপনি যে প্রবলেমের জন্য, কর্ডিসেপস এর যদি তার নিঃশ্বাসের নিতে প্রবলেম হয়, তার পার্সোনাল প্রবলেম থাকে, কর্ডিসেপস অন্যান্য প্রোডাক্ট গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো ওইভাবে আপনারা দিতে পারেন। নেক্সট ডে যখন প্রবলেম থাকবে, প্রবলেম আকারে অন্যান্য প্রোডাক্ট গুলো দেওয়া যায়। তো এটা চর্মরোগের জন্য ভীষণ ভালো কাজ করে। যাদের অনেক বেশি দাউদের প্রবলেম আছে, টিনিয়াসিসের প্রবলেম আছে, অন্যান্য যে প্রবলেম গুলো আছে, রিং ওয়ার্ম আছে, মানে দাউদ গোল আকৃতি থাকে, লম্বা আকৃতি, অনেক প্রবলেমে থাকে। দাউদের জন্য মানুষ হাজার হাজার টাকা নষ্ট করে। দেখা যায় এক পাতা মেডিসিন 700-800 টাকা, 1200 টাকা দিয়ে এক পাতা মেডিসিন খেয়েও 3 মাস যখন খায়, 3 মাসই ভালো থাকে। আবার 6 মাস যখন সে রানিং করে, এভাবে 8 মাস, 10 মাসের জন্য ডক্টর দিয়ে থাকে, দেয়। এগুলো অনেক পাওয়ারফুল মেডিসিন, চুল পর্যন্ত উঠে যায়। বাট যখন খাচ্ছে তখন কন্ট্রোলে আছে। ইভেন স্টেরয়েডও অ্যাড করে দেয়। স্টেরয়েড তো অনেক, আমাদের যারা এখানে মেডিকেল পার্সন আছেন তারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার জীবন রক্ষাকারী একটা মেডিসিন, লাইফ সাপোর্টার একটা মেডিসিন। এটা খাওয়া ভালো না, জীবন লাইফ সাপোর্ট করার জন্য আর কি। তো এটাও দেয়া হয় যাতে মেডিসিন দ্রুত কাজ করে। বাট এটা কিন্তু আপনার নীরব ঘাতক হিসেবে কাজ করছে, আপনার শরীরের অন্যান্য ডিজিজ তৈরি করছে, ইমিউন পাওয়ার নষ্ট করে দিচ্ছে, আপনার উপকারী ব্যাকটেরিয়া গুলোকে ড্যামেজ করে দিচ্ছে। তো এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে প্রথম অবস্থায় আমরা দাউদের প্রবলেমের জন্য ম্যাসেজ অয়েল, পেস্ট এগুলো স্কিনে প্রয়োগ করতে পারি। তার জন্য আবার আমাদের মাশরুম সোপ আছে, সোপ দিয়ে আগে ওয়াশিং করতে পারি, গোসলের সময় 5 মিনিট, 3 মিনিট, 5 মিনিট রেখে দিতে পারি ওই জায়গাটা। অথবা আপনি সারাদিন রাখলেও কোনো প্রবলেম নাই, কোনো সাইড এফেক্ট হবে না, বিকজ এটাতে কোনো ধরনের মেডিসিন নাই, কোনো ধরনের ক্ষার নেই, ক্ষতিকর ক্ষার নেই। তো এই জন্য বলবো যে আপনারা এভাবে করতে পারেন। সাবান দিয়ে ওয়াশিং করার পরে ম্যাসেজ অয়েল পেস্ট দিয়ে স্কিনে প্রয়োগ করতে পারেন। অ্যালার্জি জাতীয় খাবার, যে যে খাবারগুলো খেলে চুলকানো হবে সেটা আপাতত অ্যাভয়েড করতে পারেন। পুঁই শাক, গরু মাংস, চিংড়ি মাছ, এ ধরনের খাবারগুলো। অনেক খাবার আছে, কারো কারো ডালেও অ্যালার্জি আছে, কারো আলুতে অ্যালার্জি আছে, বলা যায় না। যখন আপনি খাবেন রিয়াকশন হবে, সেই খাবারটা খাবারটা আপনি অ্যাভয়েড করুন। স্পেশালি গরু মাংস, চিংড়ি মাছ এগুলোতে বেশি থাকে, পুঁই শাকে বেশি থাকে, ইলিশ মাছে বেশি থাকে। তো এই যে এটা করলেন, আর পাশাপাশি আপনি আরজিজিএলটা যদি 3 মাস 6 মাস কন্টিনিউ করেন, আপনার পার্মানেন্টলি এটা যায়। এটা আমি অনেক পেশেন্টকে দিয়েছি, এটা দাউদের জন্য অনেক ভালো কাজ করে। এইচবিএস এজির জন্য আমি আমার ক্লায়েন্টকে দিয়েছি, আমার টিমে সে বিজনেস পার্টনারও হয়েছে এইচবিএস এজির সমস্যার জন্য। তো এটা খুবই একটা মারাত্মক ডিজিজ, ইমিউন সিস্টেম নষ্ট করে দেয়, ক্যান্সারের দিকে চলে যায়। তারপর হচ্ছে হার্টে, জয়েন্টে যাদের ব্যথা আছে, তো হার্টের সমস্যা, জয়েন্টে ব্যথা, এগুলোর জন্য দীর্ঘদিন ইউজ করতে হয়। এগুলো রাতারাতি হয় না যে আপনি 3 মাস খেলেই চলে যাবে, কারণ এটা আপনার হার্ট ক্ষয় যাওয়ার ব্যাপার আছে, ক্যালসিয়ামের ঘাটতির ব্যাপার আছে, অন্যান্য অনেক প্রবলেম থাকে, আবার হরমোনাল ইস্যু থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে 8 মাস 10 মাস ইউজ করতে হয়, ইউজ করা লাগে। তো এটা ওইভাবে যায়। কিছু কিছু ডিজিজ আছে একদম 3 মাসে আপনি বুঝতে পারবেন। ছোটখাটো ডিজিজ গুলো, ঠান্ডা কাশি লাগা, বা আপনার রক্ত শূন্যতা, অনেক বেশি রক্ত শূন্যতার সমস্যা আছে, এগুলো টাটকা ব্লাড তৈরি করার জন্য, গায়ের রং ফর্সা করার জন্য ভালো কাজ করে, বিকজ এটাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে।
অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের আই স্কেল মানে বয়স অনেক বেশি হলেও দীর্ঘদিন ইউজ করার কারণে বয়সের চাপটা আস্তে আস্তে কমে আসে, চুল পাকাটা বন্ধ হয়, আস্তে আস্তে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আমার নিজেরই চোখের পাওয়ারের জন্য আমি সানগ্লাস সবসময় গ্লাস ইউজ করতাম, পাওয়ার গ্লাস। তো আমার কিন্তু এখন আবার পাওয়ার কমে আসছে, ডক্টর দেখিয়ে আমি আবার গ্লাস চেঞ্জ করেছি। তো এটা কিন্তু আমার নিজের মধ্যে আমি বুঝতে পেরেছি। তো নর্মালি চোখের জন্য কাউকে আমি দিই নাই, কখনো দেয়া হয় নাই, বাট হাইপার টেনশন, ডায়াবেটিস, হাইপার টেনশন বলতে হাই প্রেশার যাদের আর কি, ডায়াবেটিস, ক্যান্সার, এইচবিএস, এজি, এ ধরনের দাউদের, স্পেশালি দাউদের সমস্যার জন্য, হার্টের সমস্যার জন্য আমি অনেক পেশেন্টকে দিয়েছি, ভালো রেজাল্ট আসছে। যক্ষার জন্য দিয়েছি। এটা আপনারা অ্যাপ্লাই করেন, প্রত্যেকটা রোগের জন্য প্রথমে এটা সাজেস্ট করেন, ভালো রেজাল্ট আসবে। এবং পরবর্তীতে আপনি স্পালুনা, কর্ডিসেপস দিতে পারেন। আমাদের কর্ডিসেপস কফি আছে, কফিগুলো কিন্তু অনেক ইনস্ট্যান্ট ভালো কাজ করে। ব্ল্যাক কফি, আমরা এখন ব্ল্যাক কফিতে যাচ্ছি, খুবই অসাধারণ একটা কফি, এটা স্পেশাল একটা কফি, যেটা আমরা বাজারের নেসক্যাফ তো অনেক ভালো একটা কফি, তাই না? আগে থেকে আমি অনেক নেসক্যাফ পছন্দ করতাম। তো নেসক্যাফের চেয়ে নেসক্যাফ আপনার ভালো লাগবে না যখন আপনি এই কফিটা ইউজ করবেন। আর এটা নর্মালি ইউজ করা যায়, এটা ঠান্ডা পানি দিয়ে খেলেও আপনার উপকার আছে, গরম পানি দিয়ে খেলেও সেম আপনি রেজাল্ট পাবেন। স্পেশালি এটা অ্যাসিডিটির জন্য। আমরা যে নর্মালি যে প্রচুর গ্যাস্ট্রিকের ওষুধ মুড়ির মতো খাচ্ছি, এটা কি অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিকের মেডিসিন? এটা তো অ্যান্টাসিড। এটা আমাদের সরাসরি কোনো গ্যাস্ট্রিকের মেডিসিন না। তো এটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। অ্যান্টি আলসারেন্ট ড্রাগকে আমরা গ্যাস্ট্রিক রিলিজ করার জন্য, মানে আমাদের যে গ্যাসটা, ক্ষতিকর গ্যাস অ্যাসিডটা তৈরি হয় আমাদের ইন্টেস্টাইন থেকে, ওই গ্যাস্ট্রিকের প্রবলেমটা রিমুভ করার জন্য আমরা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড দীর্ঘদিন খেলে হার্টের সমস্যা হয়, ব্লাডের হিমোগ্লোবিন নষ্ট হয়ে যেতে পারে, আপনার ব্লাডের সেলগুলো ড্যামেজ হতে পারে, অন্যান্য অনেক সমস্যা হতে পারে, চোখের জন্য সমস্যা হতে পারে। তো এই জন্য আমরা যত কম খাবো, রোগ প্রতিরোধের ক্ষমতাও কমে যায়। স্পেশালি ক্যালসিয়াম ঘাটতি অনেক বেশি দেখা দেয়, জয়েন্টের সমস্যা দেখা দেয় যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিকের মেডিসিন কনজিউম করেন। তো গ্যাস্ট্রিকের মেডিসিন আমরা একদম ইউজ করব না যে তা না, বেশি প্রবলেম হলে, আলসারের প্রবলেম হলে, অনেক বেশি সমস্যা হলে অবশ্যই ইউজ করব। পাশাপাশি আপনি ব্ল্যাক কফি ইউজ করেন, আরজিজিএল করেন, স্পালুনা করেন, আপনার গ্যাস্ট্রিক রিমুভ হয়ে যাবে। যদি আবার পসিবল হয় আপনি মরিঞ্জি করতে পারেন, মরিঞ্জি জুস অনেক উপকার করে গ্যাস্ট্রিকের জন্য, আলসারের জন্য, ব্যথার জন্য। তো এই যে ব্ল্যাক কফিটা এত বেশি বেনিফিটেড, শুধু ব্ল্যাক কফি দিয়েও আপনার গ্যাস্ট্রিক কমানো পসিবল, আপনি যদি বারবার কনজিউম করেন। এই ব্ল্যাক কফিতে কি আছে? এটাতে আছে মাশরুম, আমাদের এই যে উচ্চ গুণসম্পন্ন 200 ডিজিজের কার্যকারিতা করে এই মাশরুম আছে। আছে এটাতে ক্যাফিন ফ্রি। আপনি বাজারে যত আপনি বাজারে যত কফি ইউজ করেন, প্রত্যেকটা কফিতে ক্যাফিন আছে। আছে 0.6, 0.8, 0.12 অবশ্য আছে। এই ক্যাফিনটা আমাদের ব্রেনের জন্য অনেক ক্ষতিকর, হার্টের জন্য ক্ষতিকর, কিডনির জন্য, কিডনি ড্যামেজ হয়ে যায় অনেক দ্রুত, সবচেয়ে বেশি ব্রেনের ক্ষতি করে। তো ক্যাফিন ফ্রি এরকম ইউনিক প্রোডাক্ট খুবই কম, আপনি বাজারে কোথাও পাবেন না, যেটা এখানে পাচ্ছেন। এছাড়াও মাথা ব্যথা, মাইগ্রেনের জন্য, অলসতা দূর করার জন্য, ওজন কমার জন্য অনেক ভালো কাজ করে। ওজন কিভাবে কমাবেন? আপনি যা ইচ্ছে তা খেয়ে যদি কফি খান তাহলে আপনি রেজাল্ট পাবেন না। আপনি সকালে খাবারটা কম খান, একটা ডিম সেদ্ধ খেতে পারেন। আপনি সকালে প্রথমেই উঠে শুধুমাত্র 1 কাপ কফি খান। এরপরে যদি আপনি আজিজিএল খেতে চান, আজিজিএলটা খেলেন 10-15 মিনিট পরে। এরপর আপনি সকালে অন্য নাস্তা না করে একটা ডিম খেতে পারেন, অথবা একটা রুটি, যারা রুটি খাওয়া পছন্দ করেন। আপনারা রুটি জাতীয় যে শস্য জাতীয় যে খাবারগুলো, ভাত, ভুট্টা, গম, বার্লি, এ ধরনের আহ আহ এ ধরনের খাবারগুলো, যেটা আমাদের শর্করা জাতীয় খাবার, এটা খুবই ক্ষতিকর আমাদের জন্য। যারা যত বেশি অসুস্থ, আমরা তত বেশি এগুলোকে অ্যাভয়েড করব। আপনি যত বেশি অসুস্থ হবেন, হসপিটাল বেডে থাকবেন, তত বেশি আপনি এগুলো অ্যাভয়েড করে ফলমূল, বেশি বেশি আপনার যেগুলো হচ্ছে অনেক বেশি ফাইবার জাতীয় খাবার আছে, এ ধরনের খাবারগুলো আপনি বেশি বেশি ইউজ করবেন, বেশি রেজাল্ট পাবেন, বেশি সুস্থ হবেন। তো এই জন্য বলবো যে এই খাবারগুলোর সাথে আপনি কফিটা ইউজ করতে পারেন। কফিটা আপনি সকাল বিকেল 2 বেলা খালি পেটে করে ইউজ করতে পারেন, আপনি চাইলে 4-5 বারও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট শুধুমাত্র ভরা পেটে ইউজ করবেন না। ভরা পেটে ইউজ কেন করবেন না?
আপনি মনে করেন কাঁচা কলা কোনো সবজি খেয়েছেন বা কাঁচা কলার কোনো রান্না করা কিছু খেয়েছেন, সেটাতে প্রচুর আয়রন আছে। প্রত্যেকটা খাবারে আয়রন আছে, আয়রন, ক্যালসিয়াম, অন্যান্য ভিটামিন মিনারেলস আছে, প্রোটিন আছে। বাট কফি কফি ভরা পেটে খেলে আপনার আয়রনের যে আয়রন অ্যাবজর্ব করবে আপনার বডিতে, সেটা কিন্তু নষ্ট করে দেয়। সেই কার্যকারিতাকে টোটালি ড্যামেজ করে দেয়। এজন্য রক্তশূন্যতা দেখা দিতে পারে। এজন্য ব্ল্যাক কফিটা খালি পেটে খেলে অনেক উপকার পাবেন, ভরা পেটে খেলে ক্ষতি, মানে উপকারও পাচ্ছেন, আবার আপনার অন্য সাইডে ক্ষতিও হচ্ছে, আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। তো এই জন্য বলবো, এটা সব সময় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই খালি পেটে খাবেন এবং প্রচুর পানি খাবেন। 3 থেকে 4 লিটার পানি খাবেন। পানি না খেলে কি হবে? পানি না খেলে গুরুতর কোনো সমস্যা হবে না, কার্যকারিতাটা কমে যাবে এবং আপনার আহ কার্যকারিতাটা কমে যাবে এবং গলা শুকিয়ে আসবে, অনেক সময় মাথা ঘুরাইতে পারে, দুর্বল লাগতে পারে, অনেক বেশি গলা শুকিয়ে যায়। তো এই জন্য পানি খেলে অনেক বেশি কার্যকারিতা আসবে, এই ধরনের সমস্যা হবে না, মানে গলা শুকিয়ে যাওয়া বা দুর্বল লাগা। তো এই জন্য বলবো, কফিটা সবসময় খাবারের তালিকায় সবাই রাখেন, সবার জন্য ভালো। এটা নর্মালি আপনার ডিটক্সিফাইং এরও কাজ করে, মানে নর্মালি প্রতিদিনের ডিটক্সিফাইং, প্রতিদিনের যে আমরা ধুলাবালি বিষাক্ত পদার্থ কনজিউম করছি, নিঃশ্বাসের সাথে অক্সিজেনের সাথে হাজার হাজার কোটি কোটি জীবাণু আমাদের ফুসফুসে যাচ্ছে। আমাদের অক্সিজেন যখন আমরা কনজিউম করছি তখন ফুসফুসে যাচ্ছে, লিভারে যাচ্ছে। এগুলোকে ছাঁকানোর জন্য শুধু কিডনি যথেষ্ট না, আপনাকে সচেতন হওয়াটা হচ্ছে যথেষ্ট। খাবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এত হসপিটাল, এত ডক্টর তৈরি হচ্ছে, ডক্টর বাড়ছে, হসপিটাল বাড়ছে, রুগী কি কমছে? না, রুগী কমছে না। কোনো ডায়াবেটিসের রুগী ভালো হচ্ছে না, কোনো প্রেশারের রুগী ভালো হচ্ছে না, কেউ সুস্থ হচ্ছে না। বাট মেডিসিনের পর মেডিসিন মানুষ যুগের পর যুগ ইউজ করে যাচ্ছে, বাট কন্ট্রোল হচ্ছে আবার এদিক সেদিক হলে অনেক বেড়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে মানুষ ডায়েট মেনটেন করে না। এই যে ডায়েটের যে খাবারগুলো, আপনি যদি বাসায় ডায়েট মেনটেন না করতে পারেন, আপনি ফুড সাপ্লিমেন্ট কন্টিনিউ করেন, প্রত্যেকের জন্য ফুড সাপ্লিমেন্ট ইম্পর্টেন্ট। কারণ এই ফুড সাপ্লিমেন্টে প্রচুর পলিস্যাকারাইড আছে, সুগার নিয়ন্ত্রণকারী খাবার। এজন্য আপনার বডিতে সুগার নিয়ন্ত্রণ করার কারণে এগুলো আস্তে 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 বডিতে সুগার রিলিজ করে। খাবারের সাথে প্রত্যেকটা খাবারে সুগার আছে, এগুলোকে আস্তে আস্তে বডিতে নিয়ন্ত্রণে, বডিতে আস্তে আস্তে রিলিজ করে, যার কারণে এটা কম রাখে। এই জন্য আমরা ফুড সাপ্লিমেন্টটা অনেক বেশি ইউজ করব। ফুড সাপ্লিমেন্ট ইউজ করব বাসায়। খাবারের বেলাও অনেক বেশি আমরা ডায়েট মেনটেন করব। খাবারে যেহেতু অনেক ভেজাল, সেহেতু আমাদের ন্যাচারাল ফুডটাই বেস্ট। আর হচ্ছে ন্যাচারাল ফুড অ্যাভেলেবেল সব জায়গায় আপনি পাবেন না। ন্যাচারাল বললেই যে ন্যাচারাল হয়ে যায় বিষয়টা এটা না, আইএসও সার্টিফাইড লাগে, সয়েল টেস্ট আছে কিনা সেটা লাগে। তো অনেকগুলো ডকুমেন্টস দিয়েই হচ্ছে ন্যাচারাল হয়, ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট হয়। অর্গানিক শুধু বললেই হয়ে যায় না। বাজারে আপনি আপনি কোনো কোম্পানির ট্রেডমার্ক ছাড়া আপনি ন্যাচারাল দেখে ফেলছেন, নিয়ে ফেলছেন, সেটার কোনো গ্যারান্টি নেই ন্যাচারাল কিনা। সেটা সার দিয়ে একটা জমিতে, একটা ক্ষতিকর কিছু মাটিতেও একটা গাছ রোপণ করে কিছু প্রোডাক্ট করতে পারে, সেটাও কিন্তু ন্যাচারাল না, বিকজ সেখানে মাটিগুলো বিষাক্ত। তো এই জন্য বলবো যে আমাদের যেহেতু আইএসও সার্টিফাইড আছে, রিসার্চ করা আছে, সেহেতু আমাদের প্রোডাক্টটা অবশ্যই নিঃসন্দেহে অবশ্যই পিওর অর্গানিক। সো আমরা এটা নিঃসন্দেহে ইউজ করতে পারি প্রত্যেকে। ডায়েট মেনটেন করবেন, আপনি অসুস্থ হবেন না, আপনার যে কোনো রোগকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। সাথে অবশ্যই এক্সারসাইজ করবেন, জিম করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, প্রতিদিন নিজের জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় রাখতে পারেন। তাহলে আপনি ভালো একজন লিডার, স্পিকার তৈরি হতে পারবেন। আপনার মধ্যে মানসিক যে এনার্জিটা, সেটা বৃদ্ধি পাবে এবং আপনি শারীরিকভাবে অনেক বেশি সুস্থ থাকবেন। এরপরে আছে মরিঞ্জি জুস, খুবই অসাধারণ একটা জুস, যেটার কথাই আমি বলেছিলাম। আমাদের এই যে ননি ফলের জন্যই কিন্তু আমাদের কোম্পানি অনেক বেশি ফেমাস সারা ওয়ার্ল্ডে। আর এই ননি ফলটা মূলত ননি ফল থেকেই মরিঞ্জি জুস তৈরি হয়েছে। আর এই মরিঞ্জি জুসে কি আছে? আমরা নর্মালি ব্যথানাশক অনেক মেডিসিন খাই, রোলা, কিটোরোলা, মানে এই যে আগে যেটা আমাদের প্রথম জেনারেশনের যে মেডিসিনটা ছিল, মরফিন, প্যাথিডিন, ব্যথার জন্য। তো এটাতে ন্যাচারাল মরফিন আছে ব্যথানাশকের জন্য। এই ন্যাচারাল মরফিনটা কি কাজ করবে আপনার বডির? অন্যান্য নর্মালি মেডিসিন, ব্যথানাশক যে মেডিসিনটা, সেটা খেলে আপনাকে তাৎক্ষণিক আপনার যে জায়গায় ইনফ্লামেশন হয়েছে বা যে জায়গায় আপনার প্রবলেম হয়েছে, কোনো জায়গায় যদি ইনফ্লামেশন, ইনফেকশন হয়, তখনই আপনার বডি সিগন্যাল দেয়, ব্রেন সিগন্যাল দেয়
বডি সিগন্যাল দেয় এই জায়গায় আপনার ব্যথা করবে। তো এই যে ব্যথার সেই জায়গাটা যেখানে ইনফ্লামেশন ইনফেকশন হচ্ছে, জীবাণু হচ্ছে, সেখানে আপনার এটাকে অবশ করে রাখে মেডিসিন, মানে সেন্সলেস করে রাখবে। বাট আপনি ন্যাচারাল খাবারের মাধ্যমে কি হচ্ছে, আপনার এটাকে এই ইনফেকশনটাকে, এই সমস্যা ইনফ্লামেশনটাকে কমিয়ে দিচ্ছে, ডিটক্সিফাইং করছে, এবং সেখানে যে ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করছে। তো এই জন্য বলবো শুধুমাত্র ব্যথার জন্য না, স্পেশালি এটাতে প্রচুর নিউট্রিশন আছে, ভিটামিন এ, বি, সি, বি6, বি12, নায়াসিনামাইড আছে, ফলিক অ্যাসিড আছে, যার কারণে ফলিক অ্যাসিড অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার বাচ্চাদের জন্য, প্রেগনেন্সি মায়েদের জন্য। যার কারণে এটা প্রেগনেন্সি মায়েদের জন্য অনেক স্পেশাল একটা খাবার। এটা আপনারা কোকোজি, কোকোজি, স্পালুনা আর মরিঞ্জি, এই তিনটা খাবার প্রেগনেন্সি মাকে কন্টিনিউ দিতে পারেন শুরু থেকে, প্রেগনেন্সির 3 মাস। আমি বলবো যে একদম শুরু থেকে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো তারপরে অনেকে বলে আর কি 3 মাস থেকে দিতে, 3 মাস থেকে না দিয়েও শুরু থেকে দিলে অনেক বেশি ভালো কাজ করবে। কেন? এখানে ফলিক অ্যাসিড আছে, ফলিক অ্যাসিড প্রথম 3 মাসে বেশি ইম্পর্টেন্ট, এরপরে খুব বেশি ইম্পর্টেন্ট না। তো এই জন্য বলি যে এটা আপনারা যারা ব্যথা আছে, ক্যান্সারের সমস্যা আছে, আলসারের প্রবলেম আছে, আবার ডায়াবেটিসের জন্য, প্রেশারের জন্য এগুলো ইউজ করতে পারেন। এটা মরিঞ্জি জুসটা খুবই অসাধারণ কাজ করে এটা। আবার খেতেও কিন্তু অনেক টেস্টি একটা খাবার এটা, এই জুসটা। এরপরে আছে কর্ডিসেপস, খুবই অসাধারণ একটা প্রোডাক্ট, যেটা আপনার স্পেশালি প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা আমাদের বডির প্রত্যেকটা অর্গানের জন্য ইম্পর্টেন্ট, বাট প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কিছু স্পেশালিস্ট আছে। স্পেশালিস্ট কি, যে এই প্রোডাক্টটা এই ডিজিজের জন্য বেশি স্পেশালিস্ট, বেশি কাজ করে, বেশি কার্যকারিতা। তো সেম ভাবে এই প্রোডাক্টও আমাদের সবচেয়ে বেশি কার্যকারিতা হচ্ছে, অন্যান্য সমস্যার জন্য কার্যকারিতা আছে, প্রেশার, ডায়াবেটিস, হার্টের জন্য, কিন্তু স্পেশালি কার্যকারিতা বেশি হচ্ছে ফুসফুসের জন্য, যাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অ্যাজমা, মানে শ্বাসকষ্ট আছে, অ্যাজমা সমস্যা আছে, আবার হচ্ছে যাদের পার্সোনাল প্রবলেম আছে, এগুলোর জন্য খুবই স্পেশাল এই প্রোডাক্টটা। এটা প্রত্যেকে ইউজ করবেন। কর্ডিসেপস কফিটা অনেক কফি চেয়ে অনেক বেশি ভালো লাগে, যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন কর্ডিসেপস কফিটা অনেক বেশি টেস্টি, হেলদি। আপনি কফি, এটার সাথে কফিটা ইউজ করতে পারেন রেজাল্ট ভালো পাওয়ার জন্য, দ্রুত পাওয়ার জন্য। তো এটার সাথে আবার পার্সোনাল প্রবলেম হলে স্পালুনাটা দিতে পারেন, আবার যাদের শ্বাসকষ্ট আছে তাদের ক্ষেত্রে আপনি কর্ডিসেপস সাথে আরজেজিএলটা দিতে পারেন, এগুলো ভালো কাজ করে। আর ব্ল্যাক কফিটা তো সবাইকে দিতে পারেন। মূলত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি এনার্জেটিক, ইনস্ট্যান্ট আপনার এনার্জি বুস্টিং করবে, এনার্জি বুস্টিং করবে। আর পার্মানেন্টলি রেজাল্ট পাওয়ার জন্য আপনি দীর্ঘদিন ইউজ করতে করতে আপনি ভালো একটা ডিজিজের ক্ষেত্রে, স্কিনের জন্য হোক, ইয়াংনেস হোক, আপনার ভিতরে অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হওয়ার জন্য হোক, সব সব ধরনের সমস্যার জন্য দীর্ঘদিন ইউজ করলে খুব ভালো একটা রেজাল্ট আসে। এরপরে আছে জ্ঞানজি মেসেজ অয়েল, এটা খুবই অসাধারণ মেসেজ অয়েলটা। এটা মেসেজ অয়েল যদিও নাম দিয়েছে, অ্যাকচুয়ালি শুধু মেসেজের কাজ করে বিষয়টা এরকম না, এটা চুলের জন্য। আমাদের চুলের অনেক হেয়ার অয়েল আছে, আমাদের আছে ভার্জিন কোকোনাট অয়েল আছে, আছে আমাদের হেয়ার অয়েল, চুলের অনেক টাইপ 1, টাইপ 2, টাইপ 3 হেয়ার অয়েল আছে। তো হেয়ার অয়েলও অনেক ভালো, সেটা অনেক ভালো উপকার আছে। বাট মেসেজ অয়েলটা অন্যান্য অয়েলের চেয়ে স্পেশাল চুলের জন্য, স্পেশালি চুলের জন্য যাদের মাথায় টাক হয়ে যায়, চুল নেই, চুল কমে গিয়েছে, তো আপনি চাচ্ছেন চুলটা অনেক ঘন হোক বা আরেকটু ভালো হোক, চুলের অরিজিনাল কালারটা ফিরে আসুক, সেক্ষেত্রে আপনি মেসেজ অয়েলের সাথে পেস্ট, শ্যাম্পু এগুলোকে মিক্সিং করে আপনি প্যাকেজ তৈরি করে কিন্তু চুলে সপ্তাহে 1 দিন করে, সপ্তাহে 3 দিন ইউজ করতে পারেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। এটা আমি চুলের জন্য দিয়েছি, যাদেরকে দিয়েছি তারা ভালো রিভিউ দিয়েছে, অনেক আমার কলিগকে দিয়েছি, পেশেন্টকে দিয়েছি, তারা বলেছে যে হ্যাঁ, এই প্যাকেজটাই অসাধারণ কাজ করে, এবং স্পেশালি শ্যাম্পুটা আরো বেশি ভালো লেগেছে। ওটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এটা কেন স্পেশাল, এটাতে ভিটামিন এ আছে, ই আছে, বিটা ক্যারোটিন আছে, যেটা চুলের জন্য, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর আছে, যার কারণে চুলের ন্যাচারাল কালার ফিরিয়ে আনার জন্য এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করার জন্য অনেক ভালো কাজ করে। মাশরুম আছে 30%, 70%ই একদম পিওর পাম অয়েল আছে, যেটা স্কিনের জন্য ভালো কাজ করে। আপনি চাইলে চোখের নিচে কালো দাগ, সেক্ষেত্রে আপনি চোখের নিচে একটু দিয়ে ম্যাসেজ করতে পারেন রাতে শোয়ার আগে, শুধু দিয়ে রাখলেই হবে না, এই ম্যাসেজ করবেন। চোখের ম্যাসেজ তো আমরা সবাই জানি, আপনারা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবেন চোখের ম্যাসেজ, ফেসের ম্যাসেজ কিভাবে করতে হয়। তো এই ধরনের এগুলো আপনারা জানেন, অনেকে জানেন বা আপনারা পাবেন।
তো এই যে চোখের নিচে দিয়ে হালকা একটু মেসেজ করবেন, 2-3 মিনিট মেসেজ করে শুয়ে পড়বেন, তাহলে সকালে দেখবেন অনেক পরিবর্তন আসছে। চোখে ডার্ক সার্কেল হওয়া, কালো হওয়া, ফেসে যদি কোনো কাটা ছেঁড়া দাগ থাকে সেক্ষেত্রে ফেসের জন্য অনেক ভালো কাজ করে। যাদের ড্রাই স্কিন সেক্ষেত্রেও আপনি দিতে পারেন, ডার্ক সার্কেল কমিয়ে আনার জন্য অনেক ভালো কাজ করে মেসেজ অয়েলটা। এছাড়া সবচেয়ে বেশি ভালো কাজ করে মেসেজ, যেটা যে নামটা দেয়া হয়েছে মেসেজ, মেসেজের ক্ষেত্রে ভালো কাজ করে কোথায়? আপনার জয়েন্টে। জয়েন্টে যখন আপনি 5 মিনিট 6 মিনিট 10 মিনিট মেসেজ করবেন, আপনাকে ক্লায়েন্ট নিজে বলবে যে আমার আপনাদের এই প্রোডাক্টটা অনেক উপকার আছে, আমি মেসেজ করেছি আমার জয়েন্টের জায়গায়, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তখন থেকে সে সিদ্ধান্ত নিবে আপনার সাথে বিজনেস করার জন্য। স্পেশালি আপনি জয়েন্টের প্রবলেমের জন্য, জয়েন্টে ব্যথা থাকলে মেসেজ অয়েলটা দিবেন, আর যে জেলটা দিতে পারেন, স্পালুনা দিতে পারেন, অনেক ভালো কাজ করবে। আর যদি খুব বেশি প্রবলেম, হার্ট হয়ে গিয়েছে বা অপারেশন করতে, ওই ক্ষেত্রে অবশ্যই সে মেডিসিনও কন্টিনিউ করবে, ডক্টর সাজেস্ট করবেন। এরপরে আছে ঋষিকেনো টি, অসাধারণ একটা টি ঋষিকেনো, খুবই চমৎকার। এটা আমাদের টি আছে, আরো আরো একটা টি আছে মাসালা টি, তার ভিতরেও বেস্ট টি আমি মনে করি যে ঋষিকেনো টি, ফার্স্ট টি এটা আমাদের। আমাদের মাসালা টিও অনেক ভালো, যাদের ঠান্ডা কাশি সেক্ষেত্রে মাসালা টিটা ভালো। আর ঋষিকেনো টিটা হচ্ছে আপনার ঠান্ডা কাশির জন্য ভালো করে কাজ করে, আবার প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার কারণে বিষাক্ত টক্সিসিটি গুলো দূর করার জন্য, মাইগ্রেনের ব্যথার জন্য অনেক ভালো কাজ করে। আবার এনার্জি বুস্টিং এর ক্ষেত্রে ভালো কাজ করে, আপনি খাওয়ার পর পর অনেক বেশি এনার্জেটিক পাবেন, এবং ন্যাচারাল স্মেল আছে, স্মেলটা অনেক সুন্দর। আর আমাদের এটা নট অনলি শুধু বাংলাদেশে, বাংলাদেশের সিলেট চা বাগানের টি বিষয়টা এরকম না, এটা কয়েকটা কান্ট্রি থেকে, থাইল্যান্ড থেকে বিভিন্ন কান্ট্রির চা বাগানের চা, সর্বোৎকৃষ্ট যে চা পাতা যেগুলো, সেগুলোকে কালেক্টেড করে আমাদের কোম্পানিতে একটা জায়গা নিয়ে সেটাকে বাছাই করে এটাকে তৈরি করা হয়েছে। বিকজ এক একটা চা বাগানের চায়ের পাতায় এক একটা উপাদান আছে, তো সবগুলো উপাদান মিশ্রিত করার কারণেই আমাদের প্রোডাক্টটা হচ্ছে ইউনিক। এবং এটার সাথে স্পেশালি মাশরুম আছে, মাশরুম অ্যাড করা থাকার কারণে এটা ডিটক্সিফাইং এর, কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে আনার জন্য। হ্যাঁ, কোলেস্ট্রল আমাদের অনেকেরই আছে অ্যাভেলেবেল, বিকজ আমরা অনেক বেশি তেল চর্বি, গরুর মাংস আমাদের জন্য ক্ষতি না, উপকার, বাট অতিরিক্ত খাওয়া অনেক ক্ষতিকর। তো এই যে আমরা যে ফাস্ট ফুড গুলো অনেক বেশি কনজিউম করি, বাইরের খাবার, কোলেস্ট্রল অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে কোলেস্ট্রলের জন্য অনেক ভালো কাজ করে আস্তে আস্তে ডিটক্সি, যেহেতু মাশরুম আছে তো এটা ডিটক্সিফাইং এর কাজ করে, এবং ইউনিক একটা প্রোডাক্ট। আপনি যখন এটা ইউজ করবেন বাসায়, আপনার হাউস ওয়াইফকে দিবেন, বাসায় যদি আপনি দেন অথবা নিজে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার এই এই চায়ের প্রশংসা করতে বাধ্য, বিকজ এটার স্মেলটা অন্যরকম, অন্যান্য চায়ের চেয়ে অনেক বেশি ইউনিক, এবং খাওয়ার পরেও অনেক অনেক বেশি এনার্জেটিক ফিল হয়। এরপরে আছে আমাদের স্পালুনা। স্পালুনাটা খুবই অসাধারণ, আমি বলেছিলাম এটা প্রেগনেন্সির জন্য। তো এটা এটা শুধু প্রেগনেন্সিরা খাবে বিষয়টা এরকম না, যারা জব হোল্ডার আছেন, প্রবাসে যারা প্রচুর হার্ডওয়ার্ক করছেন, পরিশ্রম করছেন, আপনার হাতে সময় নেই, আপনি একটু গরম পানি করে 1 প্যাকেট স্পালুনা দিয়ে, সিরিয়ালটা দিয়ে আপনি মিশিয়ে খেয়ে ফেলতে পারেন, সারাদিনের নিউট্রিশন ভ্যালুটা আপনার বডিতে ঠিক রাখছে, মানে আপনার বডিতে যতটুকু নিউট্রিশন দরকার সে 1 প্যাকেট স্পালুনাতে সেটা আছে, বিকজ এটাতে পিওর স্পালুনা আছে। তো স্পালুনা আছে, সিরিয়াল আছে, যার কারণে এটা অনেক ভালো কাজ করে। তো আমরা ওটস বলি না, ওটস তো অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার। আমরা অনেক ডায়েটিশিয়ানরা বলে যে ওটস হচ্ছে খাবেন, ওটস এর ভিতরে এই ডায়াবেটিসের জন্য, প্রেসারের জন্য, আপনার ওজন নিয়ন্ত্রণ করার জন্য যত নিউট্রিশন আছে সবই ওটস এর মধ্যে আছে। শুধুমাত্র আপনি ওটস এখানে আছে এজন্যই এবং স্পালুনা আছে এজন্য সবই এখানে পেয়ে যাচ্ছেন এরকম নয়। হ্যাঁ, এখানে অনেক বেশি নিউট্রিশন আপনি পেয়ে যাচ্ছেন, বেশিরভাগ নিউট্রিশন সবই পাচ্ছেন। পাশাপাশি আপনি ফলমূল, শাকসবজি তাজা সেগুলো অবশ্যই খাবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। আর স্পেশালি প্রেগনেন্সি মাকে দিবেন, বাচ্চাকে, ছোট বাচ্চা আছে যারা, যাদের ওজন কম, এবং ব্রেনের জন্য ভালো, রক্ত চলাচল করার জন্য, রক্ত তৈরি হওয়ার জন্য অনেক ভালো কাজ করে, ব্লাড সেল তৈরি হওয়ার জন্য। এরপরে হচ্ছে কোকোজিটা খুবই অসাধারণ, কোকোজি এটাও কিন্তু ব্লাড সেলের জন্য, ব্লাড সেল তৈরি হওয়ার জন্য অনেক ভালো কাজ করে। স্পেশালি এটা বাচ্চা
বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো কাজ করে। এটা আমার বেবিকে অনেক বেশি আমি খাওয়াই, প্রতিনিয়ত খাওয়াই। এটা খাওয়ানোর পরে তার ওজন অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন আপাতত আবার আমি একটু বন্ধ রেখেছি। এটা নর্মালি 1 মাস 2 মাস গ্যাপিং দিয়ে দিয়ে আপনি সারা বছর কন্টিনিউ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং সারা বছরও যদি সে খেতে চায় দিতে পারেন, কোনো সমস্যা নেই, বিকজ এটাতে প্রচুর নিউট্রিশন আছে। এটা কোকো ফলের একটা পাউডার, সাথে মাশরুম অ্যাড করা আছে, যার কারণে একদম আশ্চর্যজনক ভাবে এটা কাজ করবে। আপনি 1-2 সপ্তাহ যখন খাওয়াবেন, বাচ্চার কথা বলার স্কিল, ধরন, তার কথা বলার যে দৃষ্টিভঙ্গি, তার ব্রেন সবকিছু অ্যাকসেপ্ট করা বা সবকিছু খুব দ্রুত বুঝতে পারা। এবং অনেক বাচ্চা আছে কথা লেট করে বলে, হাঁটা দেরি করে হাঁটে, দাঁত দেরি করে ওঠে। এগুলো কিন্তু বাচ্চার ওজন ঠিক থাকলেও এগুলো কিন্তু ম্যাল নিউট্রিশন, মানে অপুষ্টির সমস্যা আছে, বাইরে থেকে বোঝা যায় না, বিকজ তাকে হয়তো আপনি ফ্যাটস খাবার বা শর্করা খাবার গুলো বেশি খাওয়াচ্ছেন। তো এই জন্য কোকোজিটা আপনারা অ্যাড রাখবেন। এটাতে নিউট্রিশন আছে, মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো যখন বাচ্চা পাবে, বাচ্চা ব্রেনের জন্য, গ্রোথের জন্য ভালো। আর এটা কেন প্রেগনেন্সি থেকে দিবেন? প্রেগনেন্সিতে বাচ্চার মায়ের গর্ভের প্রথম দিন, মানে মাসিকের প্রথম দিন থেকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চার ব্রেন সেল 80% তৈরি হয়ে যায়। আমাদের প্রত্যেকটা মানুষের ব্রেন সেল 80% তৈরি, ছোট থেকে 14 বছরের মধ্যে বাকি 20%, বা 3 বছরের মধ্যে 80% তৈরি হয়ে যায়। কতটা মারাত্মক ডেঞ্জারাস টাইম, ওই টাইমটাতে বেশি দেওয়া দরকার। এবং 14 বছর বয়স পর্যন্ত আপনি দিতে পারেন গ্রোথের জন্য, ওই সময় গ্রোথের সময়। বাচ্চাদের নর্মালি তো 18 বছর এজ কাউন্ট করা হয়, প্র্যাকটিক্যালি কিন্তু 14 বছর, 12-14 বছর পর্যন্ত গ্রোথ বাড়ে। এরপরে আছে আমাদের মাইক্রোবেজিটা। মাইক্রোবেজি খুবই অসাধারণ। এটা এটা খুবই অসাধারণ এই জন্য যে এটা শুধু ওজন নিয়ন্ত্রণের জন্য না। হ্যাঁ, অনেকে হয়তো ইউজ করেছেন, বলছেন যে হ্যাঁ আমি তো ইউজ করেছি, আমার ওজন কমছে না। এটার একমাত্র কারণ হচ্ছে আপনার ডায়েট ঠিক করছেন না। মানে আপনি হয়তো 1-2টা চিকেন করে ডেলি খাচ্ছেন, অথবা আপনি ডিম 2-3টা খাচ্ছেন, অনেক বেশি খাবার খাবার কন্ট্রোল করতে পারছেন না, বাট মাইক্রোবেজি, ব্ল্যাক কফি সবই খাচ্ছেন। আপনার ওজনের আপনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। আপনি ডায়েটটা যদি একটু মেনটেন করেন, খাবারটা, মানে আপনি সকালে একটা রুটি খান, 1 প্লেট সবজি খান, সবজি অনেক বেশি খান, কোনো সমস্যা নেই। আপনি রাতে 1 প্লেট সবজি খান, অথবা একটা ডিম খান, একটা রুটি একটা ডিম খান। আর আপনি এক্সারসাইজ করেন, দুপুরবেলা আপনি খেতে পারেন। এই যে মাইক্রোবেজিটা আপনি খালি পেটে 2 বেলা করে খান, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। এক্সারসাইজ করেন, দৌড়েন। দৌড়ালে কি হবে? আপনার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে। আমাদের গ্রোথ হরমোন কমে যাওয়ার কারণে আমাদের স্বাস্থ্য বেড়ে যায়, মানে পার্মানেন্টলি যে স্থূলতা বাড়ে, যে অলসতা আসে, অনেক বেশি আমরা খেয়ে ফেলি খাবার। দেখা যায় 10-15 দিন, 1 মাস আমি কন্ট্রোল করেছি, 1 মাস পরে আবার অনেক বেশি খেয়ে ফেলছি। খেতে ইচ্ছে করছে, এটা স্বাভাবিক, ইচ্ছে করলে আসলে বন্ধ করা যায় না। এটার একমাত্র কারণ হচ্ছে আপনার শরীরে গ্রোথ হরমোন কমে যাচ্ছে। গ্রোথ হরমোন কেন কমে যাচ্ছে? আপনি কায়িক পরিশ্রম করছেন না, আপনি ফ্যাট বার্ন করছেন না, মানে দৌড়াদৌড়ি করছেন না, হাঁটার কাজ করছেন না, বসার বসার শোয়া বসার কাজগুলো করছেন, এজন্য অনেক রুচি বেড়ে যায়, খাবারের চাহিদা অনেক বেড়ে যায়। তো এই জন্য বলবো, আপনি এক্সারসাইজ করেন, দৌড়েন 20 মিনিট করে, 30 মিনিট করে প্রতিদিন দৌড়ান। আপনার আশেপাশে যদি পার্ক থাকে। আর আপনি অবশ্যই ডায়েটের দিকে, প্রত্যেকটা মানুষের ডায়েটের দিকে খেয়াল রাখা দরকার, কারণ আমাদের বডিতে আমাদের ওয়েট অনুযায়ী, এজ অনুযায়ী পর্যাপ্ত খাবার দরকার। অতিরিক্ত খাবারটাই আমার বডিতে জমে গিয়ে আমার বডিতে ফ্যাটস তৈরি হচ্ছে, তো মাসল তৈরি হচ্ছে, তখনই এটা রিয়াকশনের দিকে যায়, ফ্যাট বার্ন হয় না। তো ফ্যাট বার্ন হবেই আপনি যখন এক্সারসাইজ করবেন, একটু দৌড়াদৌড়ি করবেন, গ্রোথ হরমোন বডিতে বৃদ্ধি পাবে, তখন আপনি এনার্জেটিক থাকবেন অনেক বেশি। এরপরে আছে লায়ন্স ম্যান, খুবই ভালো মাথা কুল রাখার জন্য। তো স্পেশালি এটা হচ্ছে যাদের মেন্টালি প্রবলেম, মানে অনেক বেশি মানসিক চাপ নিতে পারে না। মানসিক চাপ, মেন্টালি প্রেশার আসলে অনেক বেশি উত্তেজিত হয়ে যাওয়া, রেগে যাওয়া, অনেক কাজের প্রেশারে এটা হয়ে যায়, বিকজ আমরা প্রচুর ব্যস্ত এখন দৈনন্দিন জীবনে। আমাদেরকে ফ্যামিলি মেনটেনিং করতে হয়, অফিস মেনটেনিং, পেশেন্ট হ্যান্ডেলিং, বাসায় এসে কনজিউমার হ্যান্ডেলিং করতে হয়, মানে এই যে বিজনেসে সময় দিতে হয়, এগুলোতে প্রচুর আমাদেরকে কথা বলতে হচ্ছে। তো এটাও একটা সময় ডিপ্রেশন চলে যায়।
আবার আদার্স টেনশন তো আছেই। তো এইসব কারণে বিভিন্ন ব্যস্ততা, গাড়ি জার্নি, এসব মিলিয়ে কিন্তু ডিপ্রেশনে যাওয়া স্বাভাবিক, এটাও কিন্তু মানসিক রোগের মধ্যে পড়ে। তো এজন্য আমরা প্রত্যেকে লাঞ্চম্যানটা ইউজ করতে পারি মানসিকভাবে হেলদি থাকার জন্য। আপনি এটা ইউজ করলে বুঝতে পারবেন, আমি মাঝে মাঝে এটা ইউজ করি। এটা ইউজ করলে কি হবে, আপনার কোনো ধরনের নেগেটিভিটি মাথার ভিতরে আসবে না, টেনশন আসবে না, আপনি কাজেও প্রফুল্ল থাকবেন, কাজ করতেও এনার্জি ফিল করবেন, এবং আপনার স্নায়বিক উদ্দীপনাগুলো বাড়বে। স্নায়বিক যে অনেকের আছে ব্যথা, ডায়াবেটিসের কারণে যে স্নায়বিক ব্যথাগুলো হয়, নিউরন থেকে যে ব্যথাগুলো আসে, তো আমরা এগুলোর জন্য অনেক সময় দেখা যায় জ্বালা পোড়ার জন্য অনেক মেডিসিন দেয়া হয় ডায়াবেটিসের রোগীদেরকে। এই ধরনের রোগীদের ক্ষেত্রেও যাদের হাত পা জ্বালা পোড়া করে, তাদের জন্য গ্যাভিসল দেওয়া হয় না, এই ধরনের প্রোডাক্ট মেডিসিন গুলো দেওয়া হয় না। তো এই ধরনের মেডিসিন গুলো না খেয়ে আপনি লান্সমেন্টটা রোগীগুলোকে দিতে পারেন যাদের হাত পা জ্বালা পোড়া করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অতিরিক্ত গ্লুকোজ রক্তে বেড়ে যায়, ডায়াবেটিসের মাত্রা অনেক বেড়ে যায়, তখনই জ্বালা পোড়া শুরু হয়, এবং রক্ত শূন্যতা থাকলে শরীরে। তো এজন্য আপনারা এটা স্পেশালি বিষণ্ণতার জন্য, মন খারাপ আছে এবং সাইকিয়াট্রিক পেশেন্ট যারা, মানে মানসিক সমস্যা যাদের সরাসরি আছে, তাদেরকে দিতে পারেন, নিজেরা খেতে পারেন। ডায়াবেটিসের রোগীকে দিলে অনেক ভালো একটা রেজাল্ট আসে। এরপরে আমরা স্পালুনা নিয়ে অনেকক্ষণ কথা বলেছি, তো এই যে আসেন স্পালুনা, খুবই অসাধারণ একটা প্রোডাক্ট স্পালুনা। এটাকে বলা হয় আহ সকল ধরনের ন্যাচারাল প্রোডাক্টের হার্বস এর রানী। হার্বস এর রাজা হচ্ছে আর্জিজিয়ান, সেম ভাবে স্পালুনা হচ্ছে হার্বস এর রানী। এটাও ন্যাচারালি ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, তবে পার্মানেন্ট ডিজিজের ক্ষেত্রে, মানে আপনার বডি থেকে একেবারে জন্য ডিজিজ রিমুভ করার মতো না, যে কোনো ডিজিজের ক্ষেত্রে অনেক বেশি ইনস্ট্যান্ট কন্ট্রোলে আনতে সহায়তা করে। যেমন আমরা মেডিসিন, প্রেশারের জন্য স্পেসিফিক মেডিসিন খেলে সাথে সাথে আমার প্রেশার কন্ট্রোল হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হয় না, যাদের ইনফ্লামেশন থাকে, বাতের সমস্যা থাকে, আদার্স অনেক হিস্ট্রি আছে যাদের, সেক্ষেত্রে প্রেশারের কোনো মেডিসিনে অনেক সময় কাজ করে না, কোনো মেডিসিনে কাজ করছে না, কিন্তু আপনি মেডিসিনের সাথে যদি স্পালুনা দেন 100% তার কাজ করবে। ওই মেডিসিনের সাথে যদি স্পালুনা দেন, বিকজ তার বডিতে ইনফ্লামেশনটা এটা কন্ট্রোল করবে, ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, এবং ব্লাড সার্কুলেশন ভালো রাখে, ঘুম ভালো হয়, স্কিনের জন্য ভালো, চুলের জন্য স্পেশালি অনেক ভালো, যাদের চুল চড়ে যায়, চুল পড়ে যায়, এটাতে প্রচুর নিউট্রিশন আছে। বলা হয়ে থাকে 1000 কেজি ফলমূলের নিউট্রিশন 1 কেজি স্পালুনাতে আছে। তাহলে 1000 কেজি ফল মূল, মাছ মাংস, আপেল কলা আনারস যাই খান আপনি, এই 1000 কেজির সমপরিমাণ আপনার নিউট্রিশন আছে অনলি 1 কেজি স্পালুনাতে। বর্তমানে স্পালুনা এত চাহিদা, এত ডিমান্ডেড যে আপনার ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে প্রচুর অ্যাভেলেবেল, তারা মেডিসিন আকারে, মেডিসিন ফর্মে তৈরি করছে। এক পাতা স্পালুনা 350-400 করে তারা সেল করে। তাহলে এক পাতাতে 8টা বা 10টা ট্যাবলেট থাকে, 10টা ট্যাবলেট যদি 300 হয়, 350 হয়, 400 হয়, তাহলে আপনার এই যে 120টা কত হবে, অনেক বেশি। আমাদের এটা হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ, তাদের এটা কি পিওর, তাদেরটা কি 100% ন্যাচারাল অর্গানিক না, তাদের তাতে কিছু স্পালুনা থাকে, বাট মেডিসিনও অ্যাড করা থাকে, কি মেডিসিনও অ্যাড আছে, স্পালুনাও আছে। তো তারা স্পালুনা দেখিয়ে মানুষকে মার্কেটিং করছে, প্রচুর তাদের সেল হচ্ছে। তো স্পালুনা নিয়ে প্রচুর ভিডিও আছে, প্রচুর এটা একটা ভাইরাল একটা প্রোডাক্ট, যার কারণে মানুষ স্পালুনা দেখে অনেক বেশি ইউজ করে, ডক্টররা যখনই সাজেস্ট করে। তাহলে আপনি কেন করছেন না, আপনার জন্য কেন সমস্যা? একজন কার্ডিওলজিস্ট, হার্ট স্পেশালিস্ট শুধু এখন না, যুগ যুগ বছর ধরে তারা করে যায় হার্টের জন্য, এটা স্পেশালি ন্যাচারাল। অন্যান্য কোম্পানি থেকে করে, আমাদের কোম্পানিটা যদিও বেস্ট, বাট তারা হয়তো জানে না, না জানার কারণে অন্যান্য কোম্পানির স্পালুনা তারা সাজেস্ট করে রুগীকে, তারা 1500, 2000, 3000 টাকা দিয়ে দিয়ে কনজিউম করছে, খাচ্ছে মানুষ। তাহলে আমরা যদি আমাদের আশেপাশে মানুষকে, রিলেটিভদেরকে সুস্থ রাখতে পারি, স্পালুনা দিয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারেন, শুধু স্পালুনা দিয়ে। এটা একদম ম্যাজিকের মতো কাজ করে, এটা খাওয়ার 1-2 সপ্তাহ পরে আপনি 3 দিনের পরেও কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন, যদি আপনি পানিটা বেশি করে খান। আপনার অ্যাসিডিটির জন্য ভালো কাজ করবে, প্রেশার ইনস্ট্যান্ট ভালো হওয়ার জন্য, ডায়াবেটিসের জন্য, অন্যান্য সব ওজন নিয়ন্ত্রণ করার জন্য। আমি ফার্স্ট টাইম আমার ওয়েট কন্ট্রোল করার জন্য স্পালুনা ব্ল্যাক কফি ইউজ করেছি, এটাতেই আমি রেজাল্ট পেয়েছি। মানে আমাকে আবার অন্যান্য কিছু ইউজ করতে হয় না, যদি আমি এখন আরজিজিএল, লান্সম্যান, কর্ডিসেপস অনেক কিছু ইউজ করি, কিন্তু ফার্স্ট টাইম আমি তো, আসলে আমার কাছে স্পালুনা, আমি আগে থেকে স্পালুনা সম্পর্কে জানতাম, তাই স্পালুনাটা
আর ব্ল্যাক কফি নর্মালি পছন্দ ছিল, যার কারণে ফার্স্ট টাইম আমি এটাই অ্যাপ্লাই করেছি। তো এই জন্য এটা আপনারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি ডায়েটের জন্য অনেক ভালো কাজ করবে ফুড সাপ্লিমেন্ট হিসেবে। ডায়েটের জন্য বেস্ট একটা খাবার স্পালুনা। এরপরে আপনার রুচি কন্ট্রোলের জন্য ভালো কাজ করবে, যাদের ক্ষেত্রে সমস্যা খালি পেটে খাবেন। আর টিটি ক্রিম আছে খুবই অসাধারণ, এটা স্কিনের জন্য ভালো। যাদের অনেক বেশি গর্ত গর্ত হয়ে গেছে, এই টিটি ক্রিমটা কিন্তু আগের মানে অনেক বছর আগে 1000 বছর আগেও মানুষ এটাকে আয়ুর্বেদিক চিকিৎসা বা ফার্মাসিউটিক্যালস চিকিৎসকরা কিন্তু এটা ইউজ করতো ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে। টিটি ক্রিম, ফর্টেনজি, তারপর হচ্ছে এই যে স্পালুনা, এগুলো ফার্মাসিউটিক্যালস ইউজ করেছে আগে। তো এই যে এটা এটা কিন্তু আপনি অনেক আগে থেকে, অনেক বছর আগে থেকে এগুলো দিয়ে চিকিৎসা করা হয় টিটি ক্রিম দিয়ে। তো টিটি ক্রিম আমাদের এখানে এখনো আছে, তো আমরা অনেক বেশি লাকি এই জন্য। এটা আপনি গর্ত হয়ে যাওয়া, মুখে দাগ অনেক বেশি গর্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি 2 ঘন্টা আপনি 1 ইঞ্চি পরিমাণ হাতে নিয়ে, 1 ইঞ্চি না সরি, একদম সামান্য পরিমাণে অল্প একটু নিয়ে 2-3 ফোঁটা পানির সাথে মিক্স করে আপনি ফেসে, প্রথমে ফেসটা অবশ্য ওয়াশিং করবেন গ্যানোজি সোপ দিয়ে। গ্যানোজি সোপে ওয়াশিং করে 10 মিনিট আপনি বাতাসে থাকবেন বা মুখটাকে শুকানোর জন্য রাখবেন। পানি শুকিয়ে গেলে তখন টিটি ক্রিম একটু হাতে তালুতে নিয়ে 2-3 ফোঁটা পানি মিক্স করে, এটার সাথে অবশ্যই মিক্স করবেন, এটা অনেক ঘন একটা ক্রিম। হ্যাঁ, অনেক টাইটেনিং একটা ক্রিম। তো এই জন্য এটাকে মিক্সিং করে আপনি ফেসে অ্যাপ্লাই করে 1-2 ঘন্টা রেখে দিবেন। 2 ঘন্টা পরে মুখটা ওয়াশিং করে আবার 10 মিনিট ড্রাই করে 10 মিনিট পরে আপনি নিউট্রিকেয়ার ক্রিমটা দিতে পারেন। নিউট্রিকেয়ার ক্রিম নিয়ে আমরা নিচে আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে আছে, এটা আবার কাটাছেঁড়ার জায়গায় দিতে পারেন, যাদের সিজারিয়ান সেকশন মানে সিজারের কাটাছেঁড়া দাগ আছে সেক্ষেত্রে দিতে পারেন। আমাদের মেসেজ অয়েলটা দিতে পারেন। এরপরে আছে গ্যানোজি সোপ, এটা অসাধারণ একটা সোপ, স্কিনের জন্য ভালো। ন্যাচারালি ন্যাচারালি যদি আপনি চান আপনার মেস্তা রিমুভ হয়ে যাক বা ব্রণের জন্য, অন্যান্য প্রবলেমের জন্য এটা অনেকেই বলেছে উপকার পেয়েছে বা উপকার হয়, বা কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে, বাট মেস্তার ক্ষেত্রে 100% কাজ করে। মেস্তার জন্য আমি এই পর্যন্ত যাদেরকে দিয়েছি, তবে অবশ্যই দীর্ঘদিন ইউজ করতে হবে, মানে কয়েকটা দিন, 3 মাস বা 6 মাস ইউজ করতে হবে। রাতারাতি কোনো পরিবর্তন আসবে না। ন্যাচারাল কোনো প্রোডাক্ট রাতারাতি কিছু আসে না, এটা কোনো মেডিসিন না। মেডিসিন এখন ইউজ করবেন এখনই রেজাল্ট আসবে, আজকে করবেন 3 দিনে রেজাল্ট আসবে, 1 সপ্তাহে আসবে। এটা এটা ন্যাচারাল একটা প্রোডাক্ট, এটা নট মেডিসিন, বাট মেডিসিনাল ভ্যালু আছে। এই জন্য এটা আপনি নর্মাল প্রোডাক্ট হিসেবে ইউজ করবেন, বাট আপনি মেডিসিনের উপকার পাবেন, আপনার স্কিনের ভিতর থেকে শাইনি করবে, এবং স্কিনের যে মেস্তার বিষয়টা, এটা এটা পার্মানেন্টলি চলে যাবে। এটার সাথে আপনি ইউজ করতে পারেন টিটি ক্রিমটা ইউজ করতে পারেন, নিউট্রিকেয়ার ক্রিমটা ইউজ করতে পারেন, গ্যানোজি সোপ করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই যদি পসিবল হয় আর যে জেলটা খাবেন ভিতর থেকে শাইনি হওয়ার জন্য, ক্লিন হওয়ার জন্য। স্কিনে যত পোর থাকে, প্রবলেম থাকে, এগুলো ভিতর থেকে শাইনি করবে, এবং অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আপনার স্কিনকে বেশি রিপেয়ারিং ক্ষেত্রে ভালো কাজ করবে। রোজেলি জুস, এটা আমরা অ্যাভেলেবেল সবাই চিনি। রোজেলি ফল এখন সব জায়গায় পাওয়া যায়, অ্যাভেলেবেল সব, আপনি বাজারে পাবেন সব জায়গায়। রোজেলি ফল দিয়ে চা, টি বানিয়ে খাওয়া যায়, জুস করে খাওয়া যায়, শরবত করে খাওয়া যায়। এই রোজেলি ফলটা ন্যাচারালি আমাদের কোম্পানিতে আছে, এবং এটা অনেক বেশি উপকারী একটা প্রোডাক্ট। কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য, কিডনিতে ইনফেকশন থাকলে, কিডনিতে পাথর তৈরি হলে, প্রস্রাবে ইনফেকশনের জন্য ভালো কাজ করে। তো এই রোজেলি জুসটা আপনারা খেতে পারেন। তবে আরো বেশি ভালো হচ্ছে আমাদের মরিঞ্জি জুসটা। হ্যাঁ, যাদের যেটা পছন্দ, কেউ আছে রোজেলি জুসটা পছন্দ করেন, এটা খেতেও অনেক মজা। তো এটা আপনি পছন্দ করলে এটা নিতে পারেন। এবং মরিঞ্জিটা, এটাও আবার, মরিঞ্জি যেরকম ব্লাড তৈরির ক্ষেত্রে সহায়তা করে, সেম ভাবে রোজেলি জুসও ব্লাড তৈরির ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। এরপরে আছে ক্লিনজিং জেল, এটা অসাধারণ একটা জেল। ক্লিনজিং জেলটা খুবই অনেক বেশি আপনাকে সারাদিন স্কিনকে শাইনি রাখবে, ত্বক টান টান রাখবে, অয়েলি স্কিন থেকে প্রোটেক্ট রাখবে, মানে অয়েলি হতে দিবে না, অনেক বেশি স্কিন উজ্জ্বল দেখাবে। এবং পিএইচ এর মাত্রা ভালো। সকল প্রোডাক্টের অবশ্যই আপনারা পিএইচ এর পরিমাণটা দেখবেন। পিএইচ হচ্ছে সব প্রোডাক্টের, সব প্রোডাক্ট ভালো হওয়ার গোপন রহস্য। পিএইচ এর মাত্রা যদি ঠিক না থাকে, আপনার চুল নষ্ট হয়ে যাবে, আপনার স্কিনে ড্যামেজ হবে, স্কিন নষ্ট হয়ে যাবে। এরপরে আমাদের জ্ঞানজি শ্যাম্পু, এই শ্যাম্পুতেও পিএইচ অবশ্যই দেখবেন। শ্যাম্পু, ফেস ওয়াশ,
এ ধরনের ফোমিং জেল যেগুলো আমরা ইউজ করি, প্রত্যেকটা বিষয়ে আমরা পিএইচ এর মাত্রাটা দেখব। পিএইচ হচ্ছে আপনার ভারসাম্য ঠিক রাখা, যে এটা ক্ষারীয় না আবার এটা অ্যাসিডিকও না। অ্যাসিডিক হলেও আপনার স্কিনের জন্য ক্ষতি, ক্ষারীয় হলেও স্কিন ড্যামেজ করে দিবে, চুল ড্যামেজ করে দিবে, নষ্ট করে দিবে, ঝরে যাবে। আর যদি নর্মাল হয়, মানে আপনার ত্বকের জন্য সহনীয়, চুলের জন্য সহনীয়, আমাদের চুলের ত্বকের মাত্রা, আমাদের ব্লাডেও কিন্তু এই পিএইচ এর কার্যকারিতাটা আছে, পিএইচ এর একটা ইয়ে আছে, মেকানিজম অফ অ্যাকশন আছে। তো এই যে পিএইচ এর মাত্রা যদি ঠিক থাকে অবশ্য ভালো। আমাদের দেখছেন প্রোডাক্ট গুলোর প্রত্যেকটা প্রোডাক্টে পিএইচ এর মাত্রা ভালো। এই শ্যাম্পুটার পিএইচ 7 দেখে, মানে মাত্রাটা ভালো দেখেই আমাদের চুল পড়ার ক্ষেত্রে ভালো কাজ করে, এবং চুলের আগা ফেটে যাওয়া, খুশকি দূর করার ক্ষেত্রে, রং ঠিক করার ক্ষেত্রে। এটা কিন্তু আপনি যারা ইউজ করেছেন দেখেছেন, চুলের অরিজিনাল যে ন্যাচারাল কালারটা সেটা সেটা কিন্তু ফিরে আসে। যাদের চুল রেড কালার, সে অরিজিনাল রেড কালারটা দেখা যায়। যাদের কালো, মানে একদম ন্যাচারাল ব্ল্যাক কালার, সেই কালারটা ফিরে আসবে, একদম ন্যাচারালি আসবে, কোনো ধরনের কালি ইউজ করা ছাড়া। অনেকে আছে না, এই যে আরো বেশি কালো হওয়ার জন্য কালি ইউজ করে, সেক্ষেত্রে এটা না দিয়ে আপনারা হচ্ছে শ্যাম্পুটা ইউজ করতে পারেন, চুল সাদা হয়ে যাওয়া থেকেও প্রোটেক্ট পাবেন। এরপরে আছে পাপায়া, খুবই অসাধারণ। এটা এটা অয়েলি স্কিনের জন্য ব্যবহার করবেন। এটাতে আছে বাদামের খোসা আছে, এবং পেঁপে, পাপায়া নির্যাস আছে, হলুদ আছে, যার কারণে স্কিন শাইনির জন্য, স্কিন মসৃণ থাকার জন্য, তৈলাক্ত ভাব দূর করার জন্য ভালো কাজ করে। এরপরে বলবো অসাধারণ প্রোডাক্ট, জাস্ট ইমাজিন। এটা হচ্ছে টুথপেস্ট। এটা ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 একটা টুথপেস্ট, যেটা আমাদের অনেক অনেক অসাধু ব্যবসায়ীরা, লোকাল ব্যবসায়ীরাও কিন্তু, লোকাল অনেক উদ্যোক্তা ট্রাই করেছে যে এই প্রোডাক্টকে ডুপ্লিকেট করার, মানে এটার সেম প্যাকেটিং, সেম সবকিছু দিয়েও ভিতরের যে অরিজিনাল প্রোডাক্টটা, সেটার কালার ছিল হচ্ছে পিঙ্ক কালার। মানে এটা আমাদের প্রোডাক্ট না, আমাদের ডেক্সন কোম্পানির প্রোডাক্ট হচ্ছে সব সময় মাশরুম কালার, মানে তার নিজস্ব কালার। এখানে কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার, কোনো ধরনের ম্যানথল, সরি, কোনো ধরনের স্যাকারিন, কোনো ধরনের এ ধরনের স্যাকারিন গুলো অ্যাড না থাকার কারণেই আমাদের দাঁতের জন্য অনেক ভালো কাজ করে, এবং দাঁতের দীর্ঘদিনের সমস্যা, কুঁচ পড়া, রক্ত যাওয়া, দাঁতের ব্যথা, এ ধরনের সমস্যার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেস্টটা খাওয়াও যায়, খেলেও কোনো সমস্যা নেই। এখন বর্তমানে এমন পেস্টটা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। এই যে আমাদের বেশিরভাগ মানুষের দাঁত নষ্ট হয়ে যায়, যে এটা কেন নষ্ট হয়? 70%, 80% দাঁত নষ্ট হয় শুধু পাথর পেস্টের জন্য, আর বাকি 20-30% নষ্ট হয় আমাদের অনেক বেশি অ্যাসিডিটির প্রবলেমের জন্য। মানে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেমটা অনেক বেশি থাকে, অ্যাসিডিটি যখন ভিতর থেকে আসে মুখে, তখন দাঁতের এই বিষয়গুলো সহনীয় না, অসহনীয় হয়ে ওঠে, দাঁতের গোড়া নরম হয়ে যায়, দাঁতের রোগ তৈরি হয়। অনেকে বলে দাঁতে ফোকা হয়, ফোকা বলে কোনো কিছু নাই, এটা হচ্ছে দাঁতের একটা রোগ, রোগ তৈরি হয়, অপুষ্টির সমস্যা দেখা দেয়। এটা মূলত হয়, এই রোগগুলো মূলত মেন প্রবলেমই হচ্ছে পেস্টের কারণে, বিকজ বিভিন্ন কোম্পানিতে তারা অনেক বেশি ট্যাকিং, এই প্রবলেম গুলো হয়। তো এই জন্য বলবো যে পেস্টটা সবাই ইউজ করবেন, যারা একবারও ইউজ করেন নাই, যারা বিজনেসটা শুরু করতেও চান না, শুধু প্রোডাক্ট ইউজ করতে চান অথবা মিটিং শুনেছেন, তারা বিজনেস করেন না করেন, অবশ্যই ফেসটা বাসায় রাখবেন। কফি, এই যে আমাদের যেটা আছে, এই পেস্টটা একদমই সামর্থ্য না থাকলে পেস্ট, সাবান, আমাদের যে জ্ঞানজি সাবান, এটা অবশ্যই রাখবেন প্রত্যেকের সাথে। এরপরে আছে এমনজিটি, এটা কি, এটা জাস্ট অনেক বেশি ইনস্ট্যান্ট এনার্জি গ্রোয়িং এর কাজ করেন, অনেক বেশি রোদে কাজ করছেন প্রবাসী যারা আছেন, এবং বাংলাদেশেও যারা, সরি, যারা বাংলাদেশে অফিস করছেন, অনেক বেশি স্ট্রাগল করছেন, ইনস্ট্যান্ট আপনি এনার্জেটিক হওয়ার জন্য এই লেমন যেটা অনেক বেশি ভালো কাজ করে। এটাতে একদম ন্যাচারাল লেবু আছে, আহ, এবং আছে মাশরুম আছে, ন্যাচারাল সুগার আছে, এক্সট্রা আর্টিফিশিয়াল কেমিক্যাল জাতীয় কোনো সুগার নেই, ন্যাচারাল সুগার আছে। সো এটা সবাই ইউজ করতে পারবেন। আর যদি ডায়াবেটিস পেশেন্ট হয় অবশ্যই কম ইউজ করবেন, যেহেতু সুগারি ফলও ডায়াবেটিসের পেশেন্টের খাওয়া ঠিক না। সেক্ষেত্রে মানে খেতে পারবেন, মাত্রায় কম খাবেন, মাত্রায় কম খাওয়া যাবে।
এরপরে আছে কোকোজি, এটা নিয়ে কথা বলেছি অলরেডি। আমাদের অ্যাপ্রিকট, এটা নিয়ে কথা বলেছি অলরেডি। আমাদের অ্যাপ্রিকট, এটা হচ্ছে যাদের ড্রাই স্কিন, সেক্ষেত্রে অ্যাপ্রিকট একটা বাহিরের ফল, খুবই অসাধারণ। এটা যাদের ড্রাই স্কিন, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্রিকটটা ইউজ করবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। লিঞ্জি ব্ল্যাক কফি, এটা নিয়ে কথা বলেছি। হাইড্রেটিং টোনার, এটাও ভালো একটা প্রোডাক্ট, রাতে ইউজ করার সময়, রাতে শোয়ার সময় এটা দিয়ে দিবেন। বয়সের চাপ, স্কিন বটে যাওয়া, এই ময়শ্চারাইজিং এর কাজ করে। স্পালোনা, এটাও অনেক ভালো পাউডারটা, ট্যাবলেট যেমন ভালো, পাউডারও অনেক ভালো, ইনস্ট্যান্ট কাজ করে। এরপরে আছে আমাদের বডি লোশন, স্কিনের জন্য অনেক ভালো। বডি লোশনটা আমরা অনেকেই মনে করি এটা হচ্ছে শুধু আমি শীতের সময় আসলে ইউজ করবো, না। এটা আপনি এখন তখন সব সময় গোসল করে আপনি এটা, আপনি জাস্ট পানিটা শুকানোর পরে আপনি ইউজ করতে পারবেন। কি, আমাদের গরমের সময় বেশি আরো ড্রাই হয়, বিকজ আমাদের আর্দ্রতাগুলো শুকিয়ে নেয় গরমে। যদি আমাদের অনেক বেশি আমরা বেশি হচ্ছে অনেক বেশি ঘাম যায়, অনেক বেশি বডি থেকে ফ্লুইড বের হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই যে বডি লোশনটা, এটা কিন্তু আমাদের ফ্লুইডের ব্যালেন্সিংটা, মানে ঘাম ঝরা থেকেও কিন্তু প্রোটেক্ট রাখে। এবং সারাদিন আর্দ্রতা স্কিনের যে সারাদিনের যে দিনের রাতের বেলা যে বাতাসে যে ক্ষতিকর জীবাণুগুলো ভেসে থাকে, এ ধরনের ক্ষতি থেকেও কিন্তু স্কিনকে প্রোটেক্ট রাখে। তো এই জন্য বলবো এটা সবাই সবসময় ইউজ করতে পারবেন। এটা জাস্ট একটা অ্যামাজিং প্রোডাক্ট, অনেক অসাধারণ একটা রেজাল্ট আসে স্কিনে। যাদের ফেসে দেখা যায় একটা শ্বেতের মতো আর কি, সাদা যে রোগগুলো থাকে, এই ধরনের সমস্যা আছে, বা স্কিনে দাগের প্রবলেম আছে, কোনো কিছু দিতে পারছেন না, আপনি অ্যালোভেরা এই লোশনটা যদি কন্টিনিউ ইউজ করতে থাকেন, এটা কিন্তু আপনার রোগের কাজ করবে স্কিনের। আমার বেবির প্রবলেমটা ছিল, আমি এই অ্যালোভেরা লোশনটা স্কিনে যেখানে প্রবলেম, ওই জায়গায় কন্টিনিউ 2 টাইমস 3 টাইমস করে ইউজ করার কারণে ভালো একটা রেজাল্ট আসছে। মানে মেডিসিন ইউজ না করে, মেডিসিনও ইউজ করেছি, মেডিসিন যখন ইউজ করেছি তখন কাজ করেছে। এখন অনেক ছোট বাচ্চা, তাকে তো মেডিসিন আসলে খাওয়ানো যায়, মেডিসিন খাওয়ালে সাইড এফেক্টও আছে। সেক্ষেত্রে ক্রিম, মানে ক্রিম ইউজ করেছিলাম, অয়েন্টমেন্ট ইউজ করার পরে যখন অয়েন্টমেন্ট দিলে যাচ্ছে আবার হয়ে যাচ্ছে, তখন অ্যালোভেরা এই লোশনটা আপনি কয়েকদিন, মানে দীর্ঘদিন ইউজ করেছি, 2-3 মাস, এখন একটা ভালো রেজাল্ট আসছে। তো আমি যেটা বলবো, পটেনজিটা খুবই অসাধারণ একটা খাবার। পটেনজি এটা স্পেশালি যারা জেন্টেল আছেন তাদের জন্য, ম্যান যারা আছেন, স্পেশালি পটেনজিটা এত বেশি একটা ভালো প্রোডাক্ট। এটা আমরা নর্মালি অনেকে মেডিসিন কনজিউম করে থাকি, এই মেডিসিন কিন্তু একটা হ্যাবিটেড হয়ে যায়, মানে আপনি আসক্ত হয়ে যাবেন মেডিসিনে। মেডিসিন যখন ইউজ করবেন তখনই আপনার কাছে ভালো লাগবে, এনার্জেটিক ফিল করবেন, মেডিসিন ইউজ করবেন না আবার আপনি দুর্বল হয়ে যাবেন। তো এই জন্য পটেনজিটা পার্মানেন্ট একটা রেজাল্ট, ভালো একটা রেজাল্ট আসার জন্য অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। আপনাকে অনেক বেশি এনার্জেটিক রাখার জন্য, পার্সোনাল প্রবলেমের জন্য। এবং মজার বিষয় হচ্ছে এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে অনেক আগে থেকে তারা ইউজ করে থাকে, এটা ফার্মাসিউটিক্যালস একটা প্রোডাক্ট, এখনো এটা ফার্মাসিউটিক্যালস একটা প্রোডাক্ট। এটা অনেক বেশি হাই ভ্যালু এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, আমরা খুবই কম খরচে পাচ্ছি। এটা খুবই সচরাচর, এইখানে যে উপাদানগুলো, এগুলো সচরাচর পাওয়া খুবই রেয়ার, খুবই অনেক কষ্ট করে এগুলো কালেক্টেড করে তৈরি করা হয়, এবং অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট, কিন্তু আমরা কম রেটে নিতে পারি। অনেক দামি প্রোডাক্ট কম খরচে আমরা ইউজ করার সুযোগ আছে। সো প্রত্যেক ইউজ করবেন নিজেকে সুস্থ রাখার জন্য। আর পটেনজির সাথে চাইলে আপনি স্পালুনা করতে পারেন, আবার পটেনজির সাথে চাইলে কর্ডিসেপটা ইউজ করতে পারেন ভালো রেজাল্টের জন্য। আবার তিনটা একসাথেও করতে পারেন, অনেক ভালো একটা রেজাল্ট আসবে। বাথিং বিউটিফুল খুবই অসাধারণ, এটা ফেসেও অ্যাপ্লাই করা যায়, এটাতে অনেকগুলো উপাদান আছে, অ্যালোভেরা আছে, হলুদের নির্যাস আছে, যা স্কিনের জন্য অনেক ভালো কাজ করে, কালো দাগ দূর করার জন্য, আন্ডারআর্মস এর জন্য ভালো কাজ করে। এই জন্য এটা যার যেটা পছন্দ। বাথিং বার, এটা কিন্তু কোনো সাবান না, মানে সাবান হচ্ছে অনেক কিছু দিয়ে মেশিনে তৈরি করা হয়, এবং অনেক উপাদান, অনেক প্রসেসিং করে, এবং ক্ষারটার অ্যাড করা হয়, ক্ষার অ্যাড করা হলেই কিন্তু তখনই সাবান হয়। বাট বার যখন বলা হয়েছে, এটা হ্যান্ডমেড বার, কোনো ধরনের প্রসেসিং, কোনো মেশিনে দেয়া ছাড়া একদম হাতে বসানো হয়েছে খাজের মধ্যে, যার কারণে এটা দেখতে সাবানের মতোই, জন্য আমরা সাবান বলে থাকি। তো এটা কিন্তু গলে যায়, অল্পতে গলে যায়, তার মানে এটাতে ক্ষার ইউজ করা নাই। অন্যান্য ক্ষতিকর যে কার্বন গুলো ইউজ করা হয় সাবান দীর্ঘদিন ভালো থাকার জন্য, এ ধরনের প্যারাবেন, এ ধরনের ক্ষতিকর উপাদান, ক্ষার, এগুলো নাই। প্যারাবেন কিন্তু
ফেরাবেন যে বর্তমান যে লাক্স সাবান অন্যান্য সাবানে ইউজ করা হয়, এই ফেরাবেনটা কিন্তু ক্যান্সারের জন্য অনেক ঝুঁকি। আমাদের স্কিনের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়, আমরা স্কিনে যে অনেক বেশি দিয়ে থাকি ওই সাবানগুলো ইউজ করে থাকি। এই জন্য সবাই প্রত্যেকে চেষ্টা করবো বাথিং বার, এটা খুবই কম খরচ, বাথিং বারটা ইউজ করার। আমাদের নিম সাবান আছে সেটা ইউজ করার। এরপর আছে পাপায়া ফেশিয়াল স্ক্রাব, এটা খুবই ভালো, অন্যান্য বাজারের নর্মাল ফেস ওয়াশের চেয়ে অনেক ভালো কাজ করে স্কিনের জন্য, ত্বক মসৃণ রাখার জন্য এবং ত্বকে বয়সের চাপ বার্ধক্যের লক্ষণগুলো কমানোর জন্য, স্কিন শাইনি করার ভালো কাজ করে। আর নিম ছোটবেলা থেকে আমরা সবাই জেনে আসছি যে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু থেকে সুরক্ষা করার জন্য এটা অতি শক্তিশালী একটা ন্যাচারাল প্রকৃতি থেকে নেওয়া একটা উপাদান, একটা মেডিসিনাল একটা উপাদান। এই সে নিম একদম ন্যাচারালি আপনি নিমের স্মেল পাবেন, নিমের উপকারিতা পাবেন। এটা কিন্তু অ্যান্টিভাইরাল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, স্কিনের যত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আছে আন্ডার আর্মসের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। আমরা অনেক বেশি ঘামাই না যারা, সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা অনেক বেশি ভালো কাজ করবে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, যার নিম পছন্দ সে নিম ইউজ করবেন। এরপর হচ্ছে যার বাথিং বিউটি বার পছন্দ সেটা ইউজ করতে পারেন। দুইটা সাবানই অনেক বেশি বেস্ট, ভালো এবং কম খরচে আপনার সাধ্যের মধ্যে আপনি নিতে পারবেন। সো প্রত্যেকে চেষ্টা করব প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার জন্য। আর আজকে অলরেডি লং টাইম হয়েছে, তার জন্য দুঃখিত। আর নেক্সট ডে আবার কথা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করি, সফলতা কামনা করে আজকের জন্য এখানেই রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি জি, অসংখ্য ধন্যবাদ। আজকের স্পিকার খুবই চমৎকার ভাবে ট্রেনিং সেশনটা কমপ্লিট করলেন।